ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি জি স্যার। ভাই, ভালো আসসালামু আছি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাট সম্ভবত নেটওয়ার্ক ইন্টারাপশন হচ্ছে। আর আমার অনেকক্ষণ না, এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর। অনেকক্ষণ না, মেবি 2 মিনিট। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছিলাম না যে এটা এরকম হওয়ার কারণ কি। আচ্ছা, ঠিক আছে। আপনি তো মানে রেসপন্স করেন। ওকে। ভাবলাম যে ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের এদিকে ঝড় বৃষ্টি আমার এদিকেও প্রভাব পড়তেছে মনে হচ্ছে নেটওয়ার্কে। আচ্ছা। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল আপনাদেরকে? কারণ মনে আছে প্রিভিয়াস ক্লাসের টপিকস কি ছিল? স্যার অ্যাডভার্টাইজিং নিয়েছিল জি স্যার। ভাই, অ্যাডভার্টাইজিং নিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। কিন্তু বিশ্বাস করেন সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে। আপনাদেরকে এত কষ্ট করে দেখালাম, কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার কথা আমি ভুলে গেছি। আপনারা অনেক কিছু পিছিয়ে গেছেন। আচ্ছা, যা সাদ, ঠিক আছে। ডিজাইন, স্টার্ট ফ্রম, শুধু একজনেরই কাজ, আপনাদের কাজ নাই। স্যার এগুলো তো মুভি পোস্টার স্যার। হ্যাঁ, এগুলো মুভি পোস্টার। আচ্ছা, আপনারা সবাই ডিজাইন দেখেন কোথা থেকে? যদি কোনো ডিজাইন দেখতে বলি, সাপোজ ফ্লায়ার বা ব্যানার, পোস্টার, এগুলো কোথা থেকে দেখেন? এটা বলছেন Pinterest প্রিন্টারেস্ট। এবং Dribble. জি, Pinterest এবং Pinterest। Dribble. হ্যাঁ, এই জায়গাগুলো ফলো করবেন, গুগলও দেখবেন, পাশাপাশি মার্কেট প্লেসগুলো দেখবেন। বিভিন্ন মার্কেট প্লেস, যেমন আপনার গ্রাফিক রিভার, কোড গ্রাফ, এই টাইপের মার্কেট প্লেসগুলো দেখবেন। মার্কেট প্লেসে কী টাইপের ডিজাইন যাচ্ছে। নাইস। Wow. আচ্ছা, সবাই কাজ করেন নাই কেন? সবার কাজ নাই কেন বলেন? আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে সবার। ভাইয়া আমি একটু কারণ বলি। হ্যাঁ, বলেন। কেন জানি আগ্রহ হারায় ফেলতেছে দিন দিন। আগ্রহ হারানোর একটু কারণ? ব্যস্ততাও আছে, মানে ব্যস্ততাও আছে, কিন্তু কেন জানি আগে যে আগ্রহটা ছিল সেই আগ্রহটা আমি এখন আর পাচ্ছি না। যে আগে রাত জেগে জেগে দেখবো ঘুমিয়ে পড়ে যাচ্ছি, তারপরও কিছু একটা না কিছু একটা নিয়ে প্র্যাকটিস করতাম। এখন সেই জিনিসটা আর আসতেছে না। কেন আসতেছে না? ক্লাসের মজা এই হারাই গেছে এমন কি? কারিগরের মতো যে মানে না, বিষয়টা সেরকম না। প্রতিদিনই সেদিন আপনি একটা কথা বলেছিলেন যে কন্টেস্টে একবার যদি আমরা পার্টিসিপেট করি, মজা পেয়ে যায়, তাহলে দেখা যাবে না খেয়ে না পেয়ে আমরা কন্টেস্টেই পার্টিসিপেট করছি। তো ওই জিনিসটা আমার ভিতরে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি আগ্রহটা হারানোর পর থেকে। কেন জানি সেটাও সম্ভব হচ্ছে না। আরেকটা বিষয়, আমার একটু ব্যক্তিগত সমস্যা। অফিস চলছে তো, এই ওয়ার্ক ফ্রম হোম বলে যেটা হয়, সারাদিন বাসার কাজও করো, অফিসের কাজও করো। খেতে বসছি, অফিস থেকে ফোন দিয়েছে মিটিং এ জয়েন করেন। এটা একটা সমস্যা। ব্যাপারটা কেমন যে ক্লাসে যেগুলো শিখতেছেন এগুলো মনে হচ্ছে যে আসলে খুব একটা কাজে আসবে না, বা টপিকস গুলো খুব একটা ইন্টারেস্টিং না, এমন কি? না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। আপনি মনে হয় জানেন যে আমি একটা হুম। পেইড কোর্সে ভর্তি হয়েছিলাম। তো আপনাকে আমি একদিন জানিয়েছি যে সেই জায়গা থেকে আমি আপনার ক্লাসটা মানে মজা এবং আগ্রহ নিয়েই করি। প্রথম দিকে আমি যে ইয়েটা পেতাম, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এখন অন্যরা কেন হোমওয়ার্ক করেন না, হয়তো দেখতে দেখতে আমারও একটু আগ্রহ বাড়তো যে না সবাই হোমওয়ার্ক করতেছে, আমি একটু করি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে কিছু বলা হয়েছে, দেখাইছি আমি? না স্যার। না ভাইয়া। আচ্ছা, সবাই ক্যামেরাটা অন করেন। ফার্স্টে ক্যামেরাটা অন করেন, আমি একটা স্যার স্ক্রিনশট। লোডশেডিং স্যার। যাদের পক্ষে সম্ভব
যাদের পক্ষে সম্ভব। যে শিলাবৃষ্টি হয়েছে আজকে, আর ইলেকট্রিসিটি কখন আসবে তার তো কোনো ঠিক নেই। ভাই আমার ফ্রিল্যান্সারে মানে ওই ডেট অফ বার্থটা দেওয়া হয় নাই, মানে ওটা খুঁজে পাচ্ছি না, আচ্ছা কোনো প্রবলেম সমস্যা নেই, হবে? ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, ওটা লাগলে আচ্ছা। নিয়ে নিবে, ঠিক আছে? আপনি যখন উইন্ডো দিবেন তখন আপনার থেকে চেয়ে নিবে, তো নিয়ে আচ্ছা। ঘাটানোর দরকার নেই। সবাই ক্যামেরা অন করে একটু ফাস্ট ফাস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আপনাদেরকে ডিজাইন কি কি দেখানো হয়েছে, কারো কি মনে আছে লাস্ট ডিজাইন কি দেখানো হয়েছে? তো ভাই ব্যান কভার ফটো। ফেসবুক কভার ফটো বা ব্যানার, হ্যাঁ, বিজনেস কার্ড, ফেসবুক কভার ফটো। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে 3টা বিজনেস কার্ড ডিজাইন করছেন বা 3টা ফেসবুক কভার, এমন কেউ কি আছেন? জি ভাই আমি করছিলাম। আপনি করছেন, আর কেউ জি আছেন? স্যার, বিজনেস কার্ড ডিজাইন করছি। ওকে, করছি কিন্তু স্যার গ্রুপে পোস্ট দেওয়া হয় নাই। আচ্ছা 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 ভাই আমি একটা স্যার একটা কন্টেস্ট কন্টেস্ট করছি, করছিলাম তো ওখানে করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কন্টেস্ট আমি করছি। ওটা কন্টেস্ট করছি ভাই। ওকে ওকে ওকে। আচ্ছা আজকে আপনাদেরকে যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আজকে ইমেজ এসেও দেখাবো, ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে বলবো এবং ফাইবারে গিগ খুলে কিভাবে একটা কাজ পাওয়া সম্ভব সেগুলো নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কেমন? ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে কি কারো কি কোনো আইডিয়া আছে? ফাইবার, জি স্যার আছে। জি প্লিজ বলেন, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন ফার্স্ট। আচ্ছা স্যার, ওইখানে একটা দেখি হুম, যে একটু ডিফারেন্ট টাইপের, ওইখানে আমি পার আবার কত করে ডলার নিতে চাই সেটার একটা রেশিও সবসময় শো করে, হুম। এবং সেটার উপরে আমাকে 20% ফাইবার কেটে তারপর হচ্ছে যেই পেমেন্টটা সেটা দিবে। এইটুকুই আইডিয়া আছে স্যার, এর বাইরে আর বেশি কিছু নাই। এটা হচ্ছে ফাইবার। আর কেউ কিছু জানেন? কারো কিছু কোনো আইডিয়া? ফাইবার হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করব এখানে হচ্ছে সার্ভিস দেওয়া হয়, আর আমরা যে বাকিগুলো করতাম ওগুলোতে হচ্ছে বায়ার আমাদেরকে মানে কাজ পোস্ট করবে, ওখানে আমরা বিড করব। আর ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা জানি ওটা দোকানের মতো যেরকম আমরা জিনিস সাজায় রাখি, কাস্টমার এসে কিনবে সেরকম আমরা কতগুলো গিগ তৈরি করব, বাইরে সেখানে রিকোয়েস্ট পাঠাবে, অনেক মানে সুন্দর আমাদেরকে হয়েছে, কাজের অনেক সুন্দর হয়েছে। আনিস অনেক সুন্দরভাবে বর্ণনা দিছে। আরো ছোটভাবে কেউ বলতে পারবেন? একটা ওয়ার্ডে কেউ প্রকাশ করতে পারবেন? একটা ওয়ার্ডে যেটা আনিসের কথার মধ্যে ছিল এবং খুব ভালো লাগছে, আরো ছোট। দোকান। আচ্ছা দোকান, আচ্ছা স্যার, তারপরে আচ্ছা স্যার এটাকে যেটা বলা যায় এখানে কাস্টমার হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের মধ্যে, কোনো বর্ণনা না, ডেফিনেশন নেই, জাস্ট একটা ওয়ার্ডের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে প্রকাশ করতে হবে, ফুল ওয়ার্ড মানে ফুল অর্থ বোঝাতে হবে ফাইবার সম্পর্কে এক ওয়ার্ডে। ভাইয়া সার্ভিস। সার্ভিস, রাইট, এটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ড। ফাইবারকে আপনি এক কথায় সার্ভিসও বলতে পারেন। কেন সার্ভিস বলতেছি আমি এখনই আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে ফাইবার, প্রথমত একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এটাকে সার্ভিস এজন্যই বলা হচ্ছে কারণ আপনি যদি একটু দেখেন এখানে কি কি টাইপের সার্ভিস পাওয়া যায়। দেখেন এখানে বিভিন্ন টাইপের গ্রাফিক ডিজাইনের মধ্যেও আরো কত ক্যাটাগরি আছে। দেখেন আমরা এখানে কত ক্যাটাগরি পাচ্ছি, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন পাচ্ছি, ব্র্যান্ড স্টাইল পাচ্ছি, গাইডস পাচ্ছি, তারপরে আপনার এখানে আপনার গেম আর্ট, আরও দেখেন গেমিং থেকে শুরু করে প্যাকেজিং, আপনার ওয়েব, মোবাইল, ওয়েব টেমপ্লেট, আপনার প্রিন্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুশের ডিজাইন, সিঙ্গেল ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্ট কার্ড, ইনভেলপ, মানে আপনি জাস্ট দেখেই বুঝতে পারতেছেন যে শুধু গ্রাফিক্সের মধ্যে কত ক্যাটাগরি আছে। পাশাপাশি আমি যদি যাই ডিজিটাল মার্কেটিং পাচ্ছি, দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেক টাইপের আমি সার্ভিস পাচ্ছি। ডিজিটাল মার্কেটিং পাচ্ছি, রাইট অ্যান্ড ট্রান্সলেশন পাচ্ছি, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন পাচ্ছি, মিউজিক, অডিও, মানে কত টাইপের, মানে কত ডিফারেন্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে, তাই না? তো এর মানে তো আমরা এটা তো বুঝতেছি যে আমরা যে কোনো টাইপের কাজ এখানে নিতে পারবো। শুধু কি এমন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং না, এর বাইরেও আরও আছে এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন।
এই যে দেখেন গিগগুলো কি টাইপের খুলে রাখছে দেখছেন, এই যে এই গিগগুলো একটু দেখেন, দেখেন সেলও আছে, সেলও আছে দেখেন। ইনি কি আপনার জন্য প্রে করবে, আপনার জন্য দোয়া করবে এবং আপনি তাকে একটা পে করবেন, মানে বুঝতে পারতেছেন? এই যে দেখেন 23টা সেল করছে, কি লিখছে এনিথিং, দেখতে পাচ্ছেন? এবং ওনার প্যাকেজ দেখেন কিভাবে সাজানো, উনি $20 একরকম ভাবে দোয়া করবে, আবার $50 একরকম ভাবে দোয়া করবে, আবার $150 অন্যরকম ভাবে দোয়া করবে, এবং আপনাকে সে প্রুভও দিবে, একদিনের মধ্যে ডেলিভারি করবে। তো বিষয়টা কি একটু ক্লিয়ার? জি স্যার, খুবই এই ইন্টারেস্টিং যে একটা দেখেন জিনিস। দেখেন মানে আমি যাব, আমি এমন না যে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে ঝাড়ফু তাবিজ দিবেন আর ডলার নেবেন, না, জাস্ট আমি দেখাচ্ছি যে ফাইবারকে আমি কেন সার্ভিস বললাম। দেখেন আই উইল প্রে গড, দেখেন এই যে দেখেন স্যার দোয়া করে এটা কিভাবে প্রুফ করে? 24টা সেল করছে দেখেন, এটার উপরে 24টা। ইনার মোট সেল কত? ইনার মোট সেল যদি আপনি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। কিভাবে করছে সেটা পরে দেখাচ্ছি। ইনার সবগুলো গিগ কিসের উপরে দেখেন তো, মনে হয় 2-1টা গিগ নষ্ট হয়েছে, 1000+ রিভিউ পাইছে, লেভেল 2 সেলার, মানে কি উনি $2000 উপর আর্নিং করছে, $2000 উপর, মানে $2000 তো মিনিমাম করছে, তার উপর কত করছে তার ঠিক নাই। 1000 উপর যদি রিভিউ থাকে আর 1000কে যদি আপনি $5 করেও দেন তাহলে কত, $5000 মিনিমাম। সো ব্যাপারটা কি বুঝতে পারছেন যে কি টাইপের আছে? শুধু এমন না, আপনারা হয়তো বা এটা দেখে অনেকে ভাবতেছেন যে তাহলে আমি হয়তো বা এটাই করবো না। আমি যদি আর একটু যাই, দেখেন এই টাইপের মার্কেটেও আছে, দেখেন এই যে দেখেন, আমার মনে হয় পড়তে হবে না, আপনারা বুঝতে পারতেছেন খুব ভালোভাবে। সো জি স্যার। ফাইবার যে কি টাইপের মার্কেট সেটা কি, এটা সম্পর্কে কি আইডিয়া পাইছেন? ওকে, এখন মোটেও এমন ভাববেন না যে আমিও তাহলে আজকে থেকে মানে টুপি জায়নামাজের ছবি তুলে দিয়ে দেবো আর আমিও ডলার ইনকাম করবো, না, এমন ভাবার দরকার নেই, ঠিক আছে? আর এরপরে যেটা বলি যে এই যেগুলো দেখালাম এর মানে এই না যে আপনারা এইগুলোই শুধু হয় এখানে, বা এই টাইপের সার্ভিসগুলো এখানে পাবেন আপনি, না, এমনও না। আপনি ফাইবারে যদি দেখেন ভালো ভালো গ্রাফিক ডিজাইনার, তারা মাসে খুব ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট আর্নিং করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো। যদি আপনার লাক ফেভার করে তাহলে হয়তো বা খুব অল্প সময় পেতে পারেন, আবার অনেকের হয়তো বা 3-4 মাসও লাগতে পারে, অনেকের 1 বছরও লাগতে পারে, হয়তো বা 1 বছর, মানে এমন না যে 1 বছরের মধ্যে কাজই পাবেন না, হয়তো বা 1 বছরের মধ্যে 2-1টা পাবেন, কিন্তু এমন পাবেন না যে ওইটার উপর ডিপেন্ড করে চলতে পারবেন, এমন না, হয়তো বা রানিং আসতে হয়তো একটু সময় লাগে। আপনার লেভেল 1 লেভেল 2 সেলার যখন হবেন তখন রেগুলার 1-2টা অর্ডার থাকবে মাস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই গড়ে। কিন্তু প্রথমে হয়তো বা ভাই আমাদের ম্যাচের হচ্ছে 4 জন আছে, 4জনই হচ্ছে ফাইবারে কাজ করে। কে 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 ওরা ভাই হিউজ পরিমাণ টাকা ইনকাম করে, টাকার অ্যামাউন্ট দেখে হচ্ছে মাথা নষ্ট হয়ে যায়। আপনার ব্যাচে না ম্যাচে বলছেন? আমাদের হচ্ছে মেসে, আমি তো ও মেসে থাকি, তো আচ্ছা, আমাদের মেসে হচ্ছে 4জন থাকে, আমি সহ 5জন থাকি আর কি। তো ওরা 4জনই হচ্ছে ফাইবারে কাজ করে, 4 জনই আমি করে আর আর কি আপনি একমাত্র আর কি। আপনি শুধু পিছায় আছেন। না না, আমি তো হচ্ছে আমার হচ্ছে এগুলোতে করার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি পড়াশোনা করি তো। তো এখন হচ্ছে তো ভাবলাম আমাদের এক্সাম শেষ, থার্ড ইয়ার ফাইনাল দিলাম, তো তো ভাবলাম এখন যেহেতু টাইমটা আছে আর হচ্ছে এখানে হচ্ছে ফ্রি কোর্স করাচ্ছে, এই জন্য আর কি এখানে জয়েন হওয়া। আর আমার হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু ভাইরা হচ্ছে অনেকদিন যাবত কাজ করে, আমার যদি কোনো প্রবলেম হয় বা তাদের কাছ থেকে একটু হেল্প পাবো, এই জন্য হচ্ছে আর একটু আগ্রহী আর হ্যাঁ কি। হ্যাঁ অবশ্যই, যদি তারা হেল্প করে তাহলে তো খুব ভালো, তারা হেল্প করলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, ফাইবার নিয়ে তো অনেক বললাম, এরপরে কিছু খাতা কলম নেন, খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন। ভাইয়া, I have a question. জি বলেন। হ্যালো। বলেন, শুনছি। আচ্ছা, আমাকে কি রেন্টলি আমি সার্ভিস দিতে পারবো না? লাইক হচ্ছে আমি এখন বায়ার, আমি কিনবো কিছু, তো আমার এটা সার্চ করে খুঁজতে হচ্ছে। তো এখন আমি হচ্ছে একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, রেন্টলি আমি ভাড়া নিব, এরকম কি পাবো সেখানে? পাবেন। আচ্ছা আচ্ছা, ওইটা কি গিগের মতোই, ওইটা কি দেখাবেন? মানে আপনি ভাড়া নিবেন
হ্যাঁ, আমি ভাড়া নিব মানে কি, তো আমি ভাড়া হব যেহেতু হচ্ছে আমি ডিজাইনার, হুম। দ্যাট মিনস হচ্ছে আমি এই সুযোগটা পাচ্ছি। ঠিক আছে, যেহেতু ওই সিস্টেমটা আছে এখানে, না, সো আপনি এটা তো যদি, আমার আমি বলি আপনাকে যদি কেউ হায়ার করতে চায় তাহলে সে আপনাকে নক দিবে, ঠিক আছে? সে আপনাকে ইনবক্সে আচ্ছা নক দিয়ে আপনি যদি ইন্টারেস্টেড হন দেন আপনার সাথে কন্ট্যাক্টে আসবে। যেমন আমার কিছুদিন আগে আচ্ছা আচ্ছা একটা স্টুডেন্ট আপনার একটা কোম্পানি বলছে যে আপনার 6 মাসের কন্ট্রাক্টে আসতে, তো বলছে না 6 মাস না, আমি 3 মাসের কন্ট্রাক্টে যাবো। তো বলছে ওকে ফাইন, 3 মাসের কন্ট্রাক্টে গেছে। আচ্ছা। এটা তো আপওয়ার্কে এরকম হয়ে থাকে না, হ্যাঁ, যে আপনার আপওয়ার্কে বেশি। এর আপওয়ার্কে তিন তো চার আপনার মাস পার আওয়ার কন্ট্রাকচুয়াল, ওইখানে যায় পার আওয়ার হিসাবে। আচ্ছা এখানে আচ্ছা এরকম ভাবে ওকে ইয়ে নাই, আপনার ইনবক্সে কথা বলে দেন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা। দ্যাট মিনস হচ্ছে গিগের মতো আমি শো করবো না, ওনার পার্সোনালি হচ্ছে যদি মনে হয় যে জি জি আমি পার্সোনালি ওনার কাছ থেকে সার্ভিস নিব তাহলে হুম, হচ্ছে নক দিবে। জি জি জি। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা প্রথমত জি বলেন। আজকে বোধহয় ব্যানার টাইপ নিয়ে আলোচনা করতে চাইছিলাম। ব্যানার টাইপস, আচ্ছা ব্যানার টাইপস নিয়ে করব। ব্যানার টাইপস, ব্যানার ফ্লায়ার কি দেখাইছি? ফ্লায়ার না দেখালে তো ব্যানার নিয়ে বলে লাভ নাই। ফ্লায়ার দেখাতে হবে না, ফ্লায়ার দেখে তারপরে বলবো, ঠিক আছে? আচ্ছা সবাই লেখেন, একটা পিসিতে 2টা ফাইবার কোনোভাবে থাকবে না। হয়তোবা এই ফ্যাসিলিটিটা সামনে আসবে কিছুদিনের মধ্যে, কিন্তু এখনো নাই। একটা পিসিতে 2টা ফাইবার কোনোভাবে থাকবে না। একই টাইমে 2টা জায়গাতে লগ ইন করা যাবে না, মানে 2টা পিসিতে একই সময় লগ ইন করা যাবে না, কিন্তু আপনি সর্বোচ্চ 2টা পিসিতে লগ ইন করা যাবে। সর্বোচ্চ 2টা পিসিতে লগ ইন করা যাবে। আসলে কি ফাইবার এটা অন্তত জানে যে আপনাদের মধ্যে অনেকে হয়তো বা থাকতে পারেন যে বাসায় একটা পিসি, অফিসে একটা পিসি। তো আপনি বাসায় থাকলে বাসার পিসিটা লগ ইন করবেন, অফিসে থাকলে অফিসের পিসিটা লগ ইন করবেন। সো 2টা পিসিতে লগ ইন করতে পারবেন, কিন্তু 2টা পিসি একসাথে কখনো লগ ইন করতে পারবেন না। আর সবাই ফাইবারের একটা অ্যাপস নামায় নেবেন, যাদের স্মার্টফোন আছে ফাইবার অ্যাপসের মাধ্যমে আপনি অনলাইনে থাকতে পারবেন। আচ্ছা স্যার, স্যার এটাতে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। 2টা পিসি, একটা পিসি এবং মোবাইলে আপনি একসাথে কানেক্ট রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের ভাই মধ্যে একটা কোশ্চেন ছিল আমার এখানে। জি বলেন। ভাই আমার ধরেন অফিসে একটা কম্পিউটার বা বাসায় একটা কম্পিউটার, এখানে আইপি চেঞ্জ হবে না? আমি তো এই জন্যই বললাম সর্বোচ্চ 2টা পিসিতে আপনি লগ ইন করতে পারবেন, নো প্রবলেম। 2টা স্যার পিসিতে লগ ইন করলে নো প্রবলেম, কিন্তু 2টা একসাথে করা যাবে না। জি বলেন কাইম ভাই। স্যার ওই মাল্টি মোবাইলে কি এট এ টাইম ইয়ে করা যাবে? মানে ধরেন আমার 3টা মোবাইল আছে, সে কথার কথা, হ্যাঁ, এখন আমি কি 3টা মোবাইলে ফাইবারকে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে কি লগ ইন করে থাকতে পারবো? না, আপনার যদি এরকম ভাবে ম্যাক আইডি আইপি যদি চেঞ্জ হয় তাহলে আপনি অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করবেন। ফাইবারের না না হেল্পলাইনে আপনার যোগাযোগ করতে হবে। না না, আমি পিসির কথা বলছি না স্যার, আমি মোবাইলের কথা বলছি স্যার। হ্যাঁ, মোবাইলের কথা আমিও বলছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে ওয়ান মোবাইলের ক্ষেত্রে ওই একটাই হবে, জি এরকম জি কি জি স্যার? জি। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনাদের মধ্যে যার 3টা ডিজাইন ওকে আছে এমন কেউ স্ক্রিন শেয়ার করে? 3টা বিজনেস কার্ড ওকে আছে এমন কেউ স্ক্রিন শেয়ার করে? আনিস ভাই গেল কই? এবং ফাইবারে অ্যাকাউন্ট নাই এমন একজন? শুভ ভাই আপনার 3টা ডিজাইন নাই? স্যার আমার আছে কিন্তু লোডশেডিং ভাই স্যার। আমার হ্যাঁ স্ক্রিন শেয়ার ভাই করেন, আমার স্ক্রিন আছে, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার কিন্তু করেন। আরে আনিস ভাই শেয়ার করেন, আপনার কি এগুলো ডিজাইনগুলো সুন্দর হচ্ছে, শেয়ার করেন তাড়াতাড়ি, দৌড় দেন। আচ্ছা ফাইবারে চলে যান আপনি।
আনিসুর রহমান ফাইবার। Oh no. আচ্ছা ঘাবড়ানোর কিছু নাই, আসবে। আচ্ছা স্যার, আমার ফটোশপ অ্যাপ নিয়ে একটা কোশ্চেন ছিল, এখন করব? বলেন। স্যার আমার ওই ফ্রি ট্রায়ালটা শেষ, এখন আমি অন্য আইডি দিয়ে আবার কেমনে লগ ইন করবো এটা নিয়ে একটু সমস্যা এটা কে হচ্ছে। বলতেছেন? বলতেছেন কে? জি স্যার, আমি সাজ্জাদ। আচ্ছা সাজ্জাদ। আচ্ছা ফ্রি ট্রায়াল শেষ হলো, আমি ক্র্যাক করা ভিডিও সহ দেই নাই। কত ভার্সনটা চালান? এটা না কেমনে স্যার, ভুল করছেন? ট্র্যাক করার আমি স্যার খেয়াল করিনি, তাহলে স্যার পিসি দেখা র‍্যাম হবে। কত আপনার? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পিসি র‍্যাম কত আপনার? স্যার একটু দেখে স্যার বলতে। 8 জিবি। আচ্ছা আনিস, আপনি ই করেন, আপনি জয়েন দেন, জয়েন। আপনি কাজ করেন। জি স্যার, 8 জিবি। সাজ্জাদ আপনি দেখে জানান। জি স্যার, 8 জিবি। 8 জিবি ডেস্কটপ। ইয়েস স্যার, ডেস্কটপ। আচ্ছা ঠিক আছে, আপনি 19 এর লিংক দিব না আপনাকে। আচ্ছা এখানে আনিসুর রহমান, আপনি সবাই ফেসবুক দিয়ে কানেক্ট করতে পারবেন, কিন্তু করবেন না, ইমেল দিবেন। ইমেল দেন আনিসুর রহমান। আর সাজ্জাদ আপনি গেট ইনটু পিসি থেকে 20ও নামাইতে পারবেন, সিসি 2020, এটা অটো ক্র্যাক হয়ে যাবে, এটা ডাউনলোড করে নামাতে পারবেন। ওকে স্যার। তবু প্রবলেম হলে জানাবেন। ইউজার নেম সম্পর্কে কিন্তু প্রিভিয়াস ক্লাস মানে ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলছি, সো এটা নিয়ে আর বলছি না। অবশ্যই ছোট হাতের সবগুলো অক্ষর ছোট হাতের হবে। আনিস ছোট হাতেরই হবে। আর আপনার এই নামে একজন ক্রিয়েট করা আছে, আনিস 2021 ক্রিয়েট করা আছে। ডিফারেন্ট কিছু ভাবেন। আনিস জিম্যান দিতে পারেন। আনিস আপনার প্রথম অক্ষরটা ছোট হাতে দেন, প্রথম এটা ছোট হাতে দেন, স্মল লেটার দেন। হ্যাঁ, আনিস জিম্যান দিলে কেমন হয়? সেটা আনিস জানে, আমি জানি না। আচ্ছা না স্যার, যেটা হচ্ছে কি মানে সবার যেরকম একটা নাম যেরকম শুনলে অনেকের ভাল লাগে, শুনতে ইচ্ছা করে, তো মানে আনিস জিম্যান বা ধরেন এই জাতীয় নামগুলা কি মানে ধরেন তো সুপারম্যান, তারপর স্পাইডারম্যান, ব্যাটম্যান, এগুলার সাথে মানে স্যার মানে কেমন যায় ফাইবারে যদি এই জাতীয় নাম দেওয়া হয়? যে জিম্যান মানে বুঝেছি গ্রাফিক ম্যান। হ্যাঁ অবশ্যই ইউনিক। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ইন কেস আমি পিসি চেঞ্জ করব সেক্ষেত্রে কি হবে? ওই যে বললাম, কথা শুনেন নাই না, হেল্প লাইনে নক দিতে হবে। যদি আপনি ম্যাক আইপি চেঞ্জ করেন তখন হেল্প লাইনে নক দিতে হবে। সেটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন আনিস।
লিখে রাখবেন। আনিস ভাই শুনেন, ওই পাসওয়ার্ড এর হিন্টসটা লক ফলো করেন, যে এটা আলফা নিউমেরিক উইথ সাম সিম্বলস হবে। অনেকেই নক দিচ্ছে, বলতেছি ইলেকট্রিসিটি নাই ভাই, এই জন্য জয়েন করতে পারতেছি না। আনিস ভাই ধরেন anis@1952 এরকম দিতে পারেন, বা এরকম কিছু একটা আলফা নিউমেরিক ওয়ার্ড ইউজ করেন, নাহলে এই পাসওয়ার্ড দেখতেছেন নিতেছে না। আচ্ছা স্যার, এই পাসওয়ার্ড কি এই কম্বিনেশন ফলো না করলে কি নিবেই না এরকম না, কি নিবে কিছু? না। এখানে আপনি একটা অ্যাট দিবেন, তারপরে আপনি ছোট হাতের ওয়ার্ড, বড় হাতের ওয়ার্ড, নাম্বার, ক্যারেক্টার এগুলো মিক্স করে দিলে দেন নিবে। লিখে রাখবেন কিন্তু অবশ্যই। পাসওয়ার্ড এখনো হয় নাই আনিস? হাই হাই, আপনাকে তো নিচে সাজেস্ট করছে দেখছেন, সেমিকোলন, কমা, ব্র্যাকেট, প্লাস মাইনাস এগুলো দিয়ে সাজেস্ট করছে, এগুলো দিবেন। আমি ভাইয়া ক্লিক করলাম, মেইলে ক্লিক করার সাথে সাথে ওটা লগ ইন হইলো, বাট পাসওয়ার্ড বা ওরকম কিছু চায়নি, কারণ কি? আপনি কি ইমেল দিয়ে লগ ইন কন্টিনিউ করছেন? জি জি, আমি বারবার দুইবার। বললাম ইমেল ফেসবুক দেখে কন্টিনিউ করবেন না, সবসময় ইমেল আমি দিয়ে শুনছি ফেসবুক দিয়ে করতে নিষেধ করছে। সবসময় খালি ইমেল দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের ক্লাসে মনে হচ্ছে সবার ঘুম পাচ্ছে আজকে। আনিস, আপনি যদি এটা না পারেন, আমি বলি আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিই। শুনেন, আপনি দেন, তারপর আপনার নাম লেখেন, আপনার এই যে বার্থডে দেন, তাই হয়ে যাবে। নিয়ে নেন, দিবেন, তারপর আরো কিছু সিম্পল কিছু জিনিস দেন, হয়ে যাবে। আপনার নামের প্রথম এখানে বড় হাতের ছোট হাতের গুলো লেখেন, ঠিক আছে? সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। আনিস ভাই, ভাই আপনি বাসার অ্যাড্রেস দেন তাহলে শিওর হয়ে যাবে। আমি বাসার অ্যাড্রেসে সবসময় হয়ে যায়, কম্বিনেশন থাকে অনেক।
ওয়াসেক চৌধুরী ভাইয়ের পাসওয়ার্ডের লিংক যাই না গেছি, হ্যাক হয়ে যাবে এবার। আনিস ভাই আমি আপনাকে দেখেন ইয়েতে একটা শেয়ার করছি, আপনি এই জাতীয় পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমাদের এই চ্যাট বক্সে দেখেন, এই তো গুড হয়ে গেছে জয়েন দেন শিগগিরই। আনিস বিপদে পড়ে গেছে আজকে। জয়েন দেন, শুধু পাসওয়ার্ডটা মনে রাখেন, ভুলে যান আর যাই করেন। ভাই লাগলে লেখা রাখেন, আগে লিখে রাখেন। আচ্ছা স্যার, ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেল তো আবার ওই যে আবার নতুন করে পাসওয়ার্ড করতে পারবেন, সমস্যা নেই। টেনশন নেই। এখন কথা হচ্ছে আচ্ছা উপরে যান। আপনি আপনার ওই যে লিস্টের পাশে এ আছে না, ওখানে ক্লিক করেন। জি ডান দিকে সবার উপরে ক্লিক করেন। করছেন? ক্লিক করেন। আমি সে নেটে মেবি বাফার দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আপনি ইমেইলে যান, আপনার ইমেইলে লগ ইন করেন। ইমেইলে দেখেন একটা কনফার্মেশন কোড গেছে, ওখানে যান, ইমেইলে যান। ভাইয়া একটা কোশ্চেন ছিল। পরে করেন, ইমেইলে লগ ইন করেন। নেটের প্রবলেম, নেটে সব জায়গাতেই প্রবলেম মোটামুটি। আবার রিলোড দেন। হ্যাঁ চলে আসছে। কন্টিনিউ করুন। ক্লিক করেন। ক্লিক করেন। হ্যালো, জি আসি, বলেন। আমি আবার যে রিজন দিলাম তো ভাবলাম কেউ কথাবার্তা বলতেছে না, সবাই চলে গেল কিনা। না, আমি সে নেটের অবস্থা খুবই খারাপ, আমরা ওয়েট করছি। শুভ ভাই, আপনাকে একটা প্রশ্ন করার আছে। হ্যাঁ জি ভাই, অবশ্যই। বিষয়টা হলো, আপনার ভয়েস কি খুব বেশি ভালো, নাকি ওটা মানে মাইক্রোফোনটা খুব কাছে? আমার এখানে আচ্ছা, আমি মাইক্রোফোন একটু কাছে নিয়ে কথা বলি, কেন ভাই প্রবলেম হয়? না, এটা মানে দু একদিন আমার কানে লাগছে আর কি। আজকে আমি দু একবার ইন্টারাপশনে গেছি, আপনাদের ঝামেলায় ফেলছি। বুঝে নাই, আবার একটু বলেন। বলতেছে কি খুব বেশি জোরে হয় কিনা, তাহলে আস্তে আস্তে বলবো। মানে একটু যদি মাইক্রোফোনটা দূরে সরিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট টাইম থেকে আর এরকম প্রবলেম হবে না। এটাই কিন্তু থ্যাংক ভালো, ইউ ভাই। কিন্তু সবারটা ডাউন তো,
এই জন্য আপনারটা মনে হয় বেশি লাউড, কিন্তু সবারটা লাউড থাকলে আরো ভালো হতো। ভাই আজকে কি স্ক্রিনশট নেওয়া হয়েছিল? হ্যাঁ নিয়েছি তো, আপনি ছিলেন না, আপনি তো অ্যাবসেন্ট। সবাই আবার মাইন্ড খায়েন না। আচ্ছা স্যার, স্যার আমি তো স্যার ফাইবারে ঢুকলাম, তারপরে জিমেল অ্যাকাউন্ট দিলাম। সেটিংসে যান, আপনি সেটিংসে যান, সব কোশ্চেনগুলো একটু পরে করেন। আনিস সেটিংসে যান, হ্যালো আনিস সেটিংসে যান, এর উপর ডান দিকে এর উপর ক্লিক করে সেটিংসে যান। আমি বলছি জি, আপনি এখন কি করব? আপনি যান, আপনি এখন সেটিংসে সেটিংসে যান, সেটিংস দেখছেন 6-7 নম্বরে। জি পাইছি। জি ক্লিক করেন, যে কোনো জি অ্যাকাউন্ট সেটিংস সর্বপ্রথম সেটিংসে যাবেন, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফার্স্টে সবাই সেটিংসে যাবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটিংস ওকে স্যার। আচ্ছা, এখানে স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনার নামটা দিয়ে। আচ্ছা, যদি কখনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে রিজন দিয়ে ডিঅ্যাক্টিভ করতে পারেন, ঠিক আছে? ফার্স্টে সেভ করেন, নামটা দিয়ে সেভ করেন। আচ্ছা, এখন প্রোফাইলে যান, আমি প্রোফাইলে যান। সেভ করছি। এখন প্রোফাইলে যান, আপনি প্রোফাইলে যান, কাজগুলো সব প্রোফাইলে। স্যার আপনার ভয়েস খুব লো পিচে আসতেছে স্যার, একটু কি বাড়ানো যায় স্যার? প্রোফাইলে যান, আনিস প্রোফাইলে ক্লিক করুন, প্রোফাইলে। এখন ঠিক আছে? ক্লিক করছি, এখন আমার নেটে বাফার করতে আসছে। জি এখন ঠিক আছে। এখন আসছে, কি করব? আচ্ছা, আসছেন। ফার্স্টে আপনি আপনার প্রোফাইল পিকচার দিবেন একটা, প্রোফাইল পিকচার দেওয়ার পরে দেন আপনি আপনার সম্পর্কে একটা লাইন লিখবেন। এই যে নিচে দেখেন আনিস 1952। এখন তো ফুল পিকচার তো আপাতত নাই। আচ্ছা, আপাতত নাই, দরকার নাই। এর নিচে আপনি আপনার সম্পর্কে একটা লাইন হেডলাইন দিতে পারেন, দেখতে পাচ্ছেন? জি দেখছি। ওখানে এক লাইন দিতে পারেন। দেন দেখেন অন্যান্যদের গিগে কি রকম টাইপের টাইটেল আছে সেটা একটু দেখে আসেন। এখানে জি ক্লিক করেন। আচ্ছা, এখানে তো পেন্সিল আছে এখানে না? জি কোথায় ক্লিক করব? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন? কোথায় ক্লিক করব? আপনার নামের নিচে দেখতেছেন না? বুঝতে পারছি তো। আপনার নামের নিচে, ছবির নিচে দেখেন, নামের নিচে আমি আনিস 1952 বললাম, ওটার নিচে কোনো যে কিছু দেখেন নাই? জি ক্লিক করেন, এখানে ক্লিক করতে এখানে কেন? জি হ্যাঁ, এবারে এখানে লিখতে হবে। আপনি লিখতে পারেন আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আই এম এ গ্রাফিক্স বক্স, আই এম আর্টিস্ট, এই টাইপের কিছু লিখতে পারেন, ঠিক আছে? মাস্টার অফ গ্রাফিক্স দিতে পারেন। মাস্টার অফ গ্রাফিক্স দিব না ডিজাইন দিব? সেটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু এমটা বড় হাতের দেন, গুছিয়ে দেন, জিনিসগুলো দেখতে সুন্দর হয়। একটু ভয় পাচ্ছেন স্ক্রিন শেয়ার করে? একটা অ্যামেজিং লাগতেছে। মাস্টার অফ গ্রাফিক্স জি দিছি এখন। ওকে, দিছেন, ভালো। নিচের দিকে আসেন, এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনে ক্লিক করেন। ডেসক্রিপশনে ফ্রিল্যান্সারে যে এরকম ভাবে দিবেন না, ফ্রিল্যান্সারে কি ডেসক্রিপশন দিছিলেন? যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, জি তারপরে আমি এটা পারি, আমি ওটা করি, ওই টাইপের ডেসক্রিপশন এমন ভাবে বানিয়ে নেবেন
যেটা সব মার্কেট প্লেসে দিতে পারে, ঠিক আছে? জানি না কিভাবে ওটা বানাইছে। পরে দিলে হবে? জি হ্যাঁ জি হবে, কিন্তু আপনি যেহেতু এখন করতেছেন, এখন তো আপনি একটা কোড দিবেন, ঠিক আছে? আপনি দেখেন অন্যান্যদের গিগে কিভাবে দেওয়া আছে, দুই চার জনের গিগ বের করেন, দেখেন তারা কিভাবে দিছে, ঠিক আছে? কি এখানে চার্জ দিব? আরেকটা ট্যাব খুলেন, আরেকটা ট্যাব খুলেন, আরেকটা ট্যাব কি খুলে দেব? কি ওইখানে লিখবো? সার্চ দেন। কি লিখবো? ফার্স্টে ফাইবারে যান, ফাইবারে দেখেন অন্যান্য গ্রাফিক ডিজাইনার খুঁজে বের করুন। দেখেন একটা গ্রাফিক ডিজাইনারের একটা গিগ প্রোফাইলে যান, একটা গ্রাফিক ডিজাইনের প্রোফাইলে যান। সবাই কি বুঝতেছেন নাকি আপনারাও ভয় পাচ্ছেন? স্যার এটা ফ্রিল্যান্সিং এর চেয়ে কি একটু ডিফারেন্স লাগতেছে স্যার? হ্যাঁ একটু তো ডিফারেন্ট হবে, একটু জটিল আছে এটাতে। মোটেও জটিল না। আপনি আনিস জটিল করে ফেলতেছেন জানেন। আপনার কারণে এই যে সাজিদ সরকার, তারপরে এই যে সাজ্জাদ, আরো অনেকেই ভয় পাচ্ছে, ভাবতেছে যে আনিসকে তো বকা দিচ্ছে, ভাই আমি স্ক্রিন শেয়ার করে নাই, বেঁচে গেছি, এরকম মনে করছে। কিন্তু এই যে দেখেন একজনের প্রোফাইলে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ইনি কিভাবে ইনার প্রোফাইলটা সাজায় রাখছে। তো আপনিও পারবেন সেরকম ভাবে সাজাইতে। দেখেন ইনার ডিসক্রিপশন গুলো কেমন, একটু নিচের দিকে আসেন। দেখেন লেভেল 1 সেলার হয়েছে, অক্টোবরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 7 মাসে $500 উপর আর্নিং করছে। He looks say I am a professional graphic designer and Photoshop editor. High quality work. বা কারোটাকে কপি করা যাবে? Happy to provide you with মোটেও কপি করা যাবে না, মোটেও কপি করা যাবে না। এখন কিন্তু ফাইবার কিন্তু খুবই স্ট্রিক্ট, যদি কপি করেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আপনি জাস্ট দেখতে পারেন তারা কিভাবে লিখছে, ঠিক আছে? আনিস সময় নষ্ট করবেন না, জাস্ট দু এক লাইন নিয়ে যান। Liar. আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি, ডেসক্রিপশনস আপাতত এটা দিছি। আচ্ছা নেন 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 নেন, একটু ফাস্ট স্যার একটা ছোট প্রশ্ন ছিল, মানে ধরেন তো ফাইবারে তো আপনি বললেন যে স্যার হচ্ছে কারোটা কপি করা যাবে না, হ্যাঁ, কিন্তু ধরেন আমি অন্য কোনো একটা সাইটের, সে ধরেন আপওয়ার্কের থেকে কারো প্রোফাইলের কপি করে এনে এখানে যদি পেস্ট করি, সেই ক্ষেত্রেও কি প্রবলেম থাকতে পারে স্যার? আসলে দেখেন ফাইবার থেকেও যদি আপনি কপি করেন একে কি প্রবলেম ফেসবুক নাই। গুলো লিংক করব? আগে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আরো আপডেট করেন, আরো বাড়াই দেন, অ্যাড করেন ল্যাঙ্গুয়েজ, অ্যাড নিউ এ ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড নিউ এ ক্লিক করেন ফার্স্টে, জি এটা চেঞ্জ করেন, ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্ট, আপডেট করেন, আপডেট, আর কিছু আপডেট ফ্লুয়েন্ট অ্যাড নিয়ে তো ক্লিক আর দিব ল্যাঙ্গুয়েজ।
হুম 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 কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো অ্যাড করেন, বাংলা থেকে শুরু করে। ফ্লুয়েন্ট। কি হিন্দি? আমি জানি আপনি কেমন পারেন। হিন্দি আমি জানি না তো, দেন যেমন জানেন তেমন দেন। মোটামুটি পারে আর কি। আর দিব, আর তো দেওয়া লাগবে না মনে হয়। স্যার, জি আপনার আর আনিসের কনভারসেশন শুনে আমার একটা খুব মজার ঘটনা মনে পড়লো। আনিস তো ভয় পাচ্ছে। এই আনিস বাংলা অ্যাড করেন। ভাই আর হিন্দি ইনস্টল দিছেন, করিয়েন। বাংলা দিবেন না? বাংলা কোথায়? বাংলা আপনার মাতৃভাষা না। ভুলে গেছি। আসতেছে না যে বাংলা, আচ্ছা সরি। হিন্দি বাংলা বিই বেঙ্গালি বিই বিই এই তো আসছিল তো বিইএন বিইএন ই ভাই ই ই আনিস বি এ না, নট এ, বিই এই যে বাঙালি দেখছেন, 8 বার বলতে হলো আমার। ফুলেট না, এটা হচ্ছে আপনার মাতৃভাষা, ফুলেট না। নেটিভ হবে, নেটিভ হবে। এটা নেটিভ নেটিভ দিবেন, জি নেটিভ। জি ওটা এডিট করেন, এডিট করেন, সাইড এডিট করেন। মানে আপনি বাংলা হিন্দি হিন্দি সব যদি একই রকম পারেন তাহলে কেমন হলো বলেন? ও সরি। এখন ঠিক আছে। আচ্ছা এগুলো পরে এগুলো লিংক অ্যাড করেন করলে হবে না, এগুলো এখানে। আমি বলি এখানে যে লিংক অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে, আপনাদের যদি কিছু অ্যাকাউন্ট নাই আমি জানি, যেমন অনেকেরই হয়তো বা ফেসবুক, গুগল, টুইটার আর ডিবেল অ্যাকাউন্ট আছে। আর এর বাইরেও যেগুলো আছে, যেমন আপনার এখানে দেওয়া আছে গিটহাব, তারপরে আবার আরো কিছু দেওয়া আছে স্টক ওভারফ্লো, এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে এখানে লিংক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা বেশি ভেরিফাইড হবে। ঠিক আছে, তো আপাতত ফেসবুকটা কানেক্ট করেন, ফেসবুক আর জিমেইলটা কানেক্ট করে দেন। আনিস স্ক্রল করেন। ওইটা তো জি জি ফেসবুকের পাসওয়ার্ডটা একটু আমি ভুলে গেছি, কিচ্ছু সেজন্য দরকার নেই, এখন আপনি ক্লিক একটু করেন, মানে লগইন পরে কথা কম, আমি বলি কথাটাকে শুনেন, আগে কথা শুনেন। লগইন তো করা আছে তাই না? ডাবল ক্লিক করেন, একটা ক্লিক করেন। জি 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 জি। হচ্ছে ড্রিবল আছে, ড্রিবল দিব। হ্যাঁ হ্যাঁ যেগুলো আছে সেগুলো কানেক্ট করেন, গুগল কানেক্ট করেন, টুইটার কানেক্ট করেন, যেগুলো আছে আপাতত সবগুলো কানেক্ট করেন। হ্যালো, জি বলেন। আচ্ছা আপনারা আছেন তো? মানে একেবারে মানে পিন পয়েন্ট সাইলেন্স দেখি পুরো ক্লাস। এটা কি দিব যে এখান তো কি বলতেছে ফ্লাই নাও। নেন নেন, অথরাইজ দেন, অথরাইজ দেন। অথেন্টিকেশন নাকি অ্যাপ্লাই নাও? অথরাইজ। আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। অথরাইজ 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 হবে, অথরাইজ জি জি।
পার্কিং ফিজ তো কোন ভাইয়া এগুলো দেখে মাথায় একটা কোশ্চেন আসছে, যদি রাগ না করেন কোশ্চেনটা করবো। ভাই কেন এটা প্রবলেম করতেছি জন্য রাগ? আচ্ছা এই কথাটা তো বলে না, আমি কি সবসময় রাগ করি? আচ্ছা ভাই, আচ্ছা কথাটা শুনেন, হয়তো রাগ করতে পারেন। আচ্ছা কথা হচ্ছে আমাদের তো ভাই এখন আমরা ইলাস্ট্রেটরে যাই নাই, তারপর হচ্ছে অনেক কিছু তো আমরা শিখি নাই, তো আমরা ভাই মার্কেট প্লেসে কি পরে আসলে ভালো হতো না? এখন এগুলা কেমন কেমন যেন একটা হিবিজিবি লাগতেছে। ধরেন সবকিছু যদি শিখে ফেলতাম তাহলে হচ্ছে একটা কনফিডেন্স থাকতো, দেন আসতাম। আচ্ছা আমি সো বলি, এইটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য আর কি। খুব ভালো একটা প্রশ্ন এটা করেছেন। তো আপনাকে সাজেস্ট দেওয়া হয়ে গেল, এই জন্য আর কি বললাম যে এই জন্য বললাম যে রাগ করেন কোশ্চেনটা না। হয়তো বা আপনাদের মধ্যে অনেকেরই আসতেছে, কিন্তু আপনি অনেকে বলে সাহস পাচ্ছেন না। আচ্ছা প্রথমত আপনাদের প্রজেক্টের নাম কি, এটা কি সবাই জানেন? লার্নিং এন্ড আর্নিং। লার্নিং আর আর্নিং মানে আপনাদের কিন্তু এমন না যে লার্নিং 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 দেন সাম আর্নিং, এমন কিন্তু না। আপনাদেরটা কি বলছে, লার্নিং অ্যান্ড আর্নিং, শেখো এবং আর্নিং করো, তাই না? তো এখন আমি যদি আপনাদের 40টা ক্লাস শেখাই, 40টা ক্লাস শেখা যাওয়ার পরে মার্কেট প্লেস সম্পর্কে 5টা ক্লাসে বললাম, লাস্টের 5টা ক্লাসে কি আপনাদের পক্ষে আর্নিং করা পসিবল? একটু টাফ হয়ে যাবে না? আনিস জি ভাইয়া। গুগলটা অ্যাড করেন, গুগল অ্যাড করেন। সো এই জন্য আমাদের মানে আমরা যেমন শেখাতেও হয়, শেখানোর পাশাপাশি মার্কেট প্লেসেও আসতে হয়। আর শুধু ক্লিপিং পাথ দিয়েও মার্কেট প্লেসে অনেক কিছু করা পসিবল। শুধু ক্লিপিং পাথ আপনারা যদি একটু দেখেন, মার্কেট প্লেস যদি রিসার্চ করেন, দু একজন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করেন, ফাইবারে ক্লিপিং পাথ লিখে সার্চ দেন, দেখেন শুধু পেন টুলসের কাজ দিয়ে কত টাকা ইনকাম করতেছে। বলতেছি না আপনারাও করেন, কিন্তু করা পসিবল। জি ভাই, আসলে ধারণা পাওয়া যায়, যেমন হচ্ছে ফ্রিল্যান্সারে বিজনেস কার্ড সম্পর্কে অনেক ধারণা পাওয়া যাচ্ছে। আপনি কানেক্ট করেন, কানেক্ট করেন। যে আসলে ক্লায়েন্ট কি টাইপের কাজ চায় আগে থেকে ধারণা পাওয়া যায় আর কি এগুলো। তো ভাই আপনি কি উত্তর পেয়েছেন? জি ভাইয়া। আনিস ভাইয়ের আজকে লিংক মনে হয় হবে না, ফেসবুকে থাকেন ভাই আপনি। আনিস হইছে, কতদূর হইছে? ফেসবুকটা অ্যাড হইছে, ওগুলো ডিস্টার্ব করতেছে। আচ্ছা আনিস এগুলো ভাই, পরে করলে হবে না? আচ্ছা পরে পরে বলতে কিছুক্ষণ পরে আবার লাগবে। আচ্ছা এটা কেটে দেন, এটা কেটে দেন। দেখেন আর নিচে কি আছে, স্কিল অ্যাড করেন, কিছু স্কিল অ্যাড করেন। এখানে দেখেন স্কিল আছে, কি কি ডিজাইন পারেন সেগুলো অ্যাড করেন। ভাই এখনো তো পুরোপুরি যায় না। হানিসের নেট চলে গেছে। আচ্ছা কথা বলতে বলতে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এমন কেউ কি আছেন? মানে দেখাতে দেখাতে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন এমন কেউ আছেন? না বা অ্যাকাউন্ট আগে স্যার করছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করুন, ইন্টারমিডিয়েট দিব। স্ক্রিন শেয়ার করুন। স্যার আমিও করে ফেলছি অলরেডি। দ্রুত দ্রুত সাজ্জাদ হোসেন, দ্রুত ভাইয়া। ব্যাটারি স্পিড আসলে ভালো না থাকলে ক্লাসটা ওইখানে অনেকখানি পিছিয়ে চলে যায়। জি স্যার, আমি স্যার ডিজাইন তো তিনটা আছে তাই না? প্রোফাইলটা দিয়ে দিলাম মাত্র। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার ফাস্ট ফাস্ট। স্যার স্ক্রিন শেয়ারটা স্যার কোথা থেকে করব? স্ক্রিন শেয়ারটা নিচে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে।
সাজ্জাদ ভাই জি কানের জি পোকা স্যার সব মরে যাচ্ছে ভাই। ওখানে ক্লিক করার পরে ইওর ইন্টার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার উপরে যেটা লেখা আছে? জি স্যার এখানে ক্লিক করার পরে দেখেন শেয়ার দিতে পারতেছেন না। দেখেন আপনার ফুল ডিসপ্লেটা দেখেন ছোট হয়ে আসছে, দেখছেন? জি এখানে স্যার ক্লিক করেন দেন শেয়ার দেবেন, ঠিক আছে? সরি স্যার দেখেন আপনার ফুল স্ক্রিনটা ছোট হয়ে আসছে, ওইখানে ক্লিক করে দেন শেয়ার করেন। জি স্যার জি স্যার আপনারা আমি সবাই অল ফাইবারে অল থাকবেন। অলরেডি স্যার এতটুকু করে কমপ্লিট করতে ফেলছি নিচের দিকে আসেন। ডিসক্রিপশন দিয়েছেন? আচ্ছা ডিসক্রিপশন দিয়েছেন আই এম প্রফেশনাল গ্রাফিক জি ডিজাইনার স্যার এন্ড ফটো এডিটর। আচ্ছা প্রোফাইল দিয়েছেন। জি স্যার আচ্ছা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা দেখছি আমরা, তাই না? ল্যাঙ্গুয়েজ আমরা আপাতত অ্যাড করছি না। নিচের দিকে আসেন, এরপর নিচের দিকে যতটুকু আমরা দেখছি সেটা দেখবো না। স্কিল অ্যাড করেন, স্কিলে ক্লিক করেন, অ্যাড নিউ। এখানে আপনি স্কিল বলতে কি টাইপের ডিজাইন কেমন পারেন? সাপোজ আপনি লোগো ডিজাইন লেখেন, লোগো ডিজাইন লেখেন, লোগো সাজেস্ট করবে নিচে আপনাকে। এই যে দেখেন লোগো ডিজাইন বা লোগো ডিজাইনার চলে আসছে। এখন ক্লিক করেন লোগো ডিজাইনার, ক্লিক করেন। দেন জি স্যার এক্সপার্ট লেভেল, আপনি কি টাইপের এক্সপার্ট এটাতে ক্লিক করেন। আপনি কি এটা বিগিনার, ইন্টারমিডিয়েট না এক্সপার্ট? এক্সপার্ট দিয়ে দেন। সবগুলো এক্সপার্ট দিবেন না, যেগুলো মনে হয় যে এগুলো একটু ভালো পারি, ইন্টারেস্ট বেশি, সেগুলো এক্সপার্ট দিয়ে অ্যাড করে দেন। অ্যাড করেন। জি স্যার এই টাইপের আরো কি কি থাকতে পারে নিচে দেখেন সাজেস্ট করা আছে, এই যে দেখেন আরো অনেক কিছু দেওয়া আছে, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো অ্যাড করেন। মিনিমাম 5-6টা অ্যাড করেন। স্যার এটা কি এডুকেশনে ঢুকবো নাকি স্যার ক্রিয়েটিভ? জি আগে অ্যাড করেন, আমি বলছি এই স্কিল অ্যাড করেন 4-5টা। এই যে নিচে সাজেস্ট করছিল এখান থেকে নেন। এতটা নিচে না ভাই, আরেকটু পরে পরে। কোথায় আসলেন আপনি? আপনি ওইখানে তো ছিল, আপনি এদিকে কেন আসলেন? আপনাদের সবার কি হয়েছে আজকে আমি তো বুঝলাম না। ওইখানে তো ছিল সাজেস্ট, ওইখানে ছিল না? আপনি ওইদিকে কেন গেছেন? স্কিল এখানে অ্যাড করবেন না? স্কিল অ্যাড স্যার করতে স্কিল কোথায় গেলেন? এটা এখানে করব? জি আমি কোথায়, আপনি কোথায় গেছেন? আপনি যেগুলো পারেন বা সামনে শিখবেন সেগুলো একেবারে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? বেশি না 4-5টা আপাতত অ্যাড করেন, পরেও অ্যাড করতে পারেন। জি স্যার আজকে আনিস বিপদে পড়ছিল, আনিসের বিপদটা সাজ্জাদ হোসেন অর্ধেক ভাগ করে নিল, ব্যাপারটা হয়ে গেছে এমন। জি স্যার আসলে একটু আনিস ই তো লাগতেছে। খুব বিপদে পড়ে গেছিল, এখন না পারে ছাড়তে না পারে ধরে রাখতে, এমন হয়ে গেছিল। কিন্তু আমি কি আপনাদেরকে বকা দিই? কখনো বকা দিচ্ছি? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ভাই এটা পুরো ম্যাথ ক্লাসের মতো হয়ে গেছে। আপনারা তো কথা শুনেন না। আদিস আপনি কথা না শুনেই দৌড়ান, কথা শুনতে হবে তো। আচ্ছা যে কটা এই দেখেন আমি বলি একটা সহজ জিনিস দেখেন, এখানে সাজেস্ট করছে আপনাকে ফটো এডিটিং। ফটো এডিটিং এ যদি ক্লিক করেন দেখেন তো কি হয়। সাজেস্টে দেখেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এবার এক্সপার্ট লেভেল দিয়ে দেন, এক্সপার্ট লেভেল দেন উপরে। জি এখান থেকে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট দিয়ে দেন, এই যে অ্যাড করে দিবেন।
এটা করতে কয় মিনিট সময় লাগছে আর কতখানি কঠিন কাজ এটা বলেন? এটা কত কঠিন কাজ বলেন? এটা যদি এইরকম ভাবে যদি আপনি আরো কিছু অ্যাড করেন, এটা কি খুব কঠিন কাজ? অ্যাডোব ফটোশপ, গ্রাফিক ডিজাইন, লোগো না, ডিজাইন স্যার। যদি অ্যাড করেন আপনি, খুব কঠিন এটা? জি না স্যার। তাহলে আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনি 5টা অ্যাড করবেন। লোগো ডিজাইন থেকে শুরু করে যত যা জানেন 5টা অ্যাড করবেন 1 মিনিটের মধ্যে। এখানে তো 3টা দেওয়াই আছে দেখতে পাচ্ছি। আমি 6টা করে ফেলছি অলরেডি। ভাই আপনি অ্যাডে না গিয়ে সাজেশন থেকে নেন না। স্যার এরপরে এইসব অ্যাকাউন্ট খুলতে গেলে স্যার আমারে বললেন স্যার, আমি খুব দ্রুত খুলতে পারি স্যার। এরা যতক্ষণে কাজ করছে ততক্ষণে আমার প্রায় আপনি যা যা বলছেন সব শেষ করা মোটামুটি। এটা তো কাজই না কাইম ভাই, এটা কোনো জি কাজ স্যার। বলেন? এটা কোনো কাজ? জি স্যার। আচ্ছা ওই স্যার আপনি এটা তো বলছেন, না সাজ্জাদ এটা ম্যাচুরিটি এডুকেশন অ্যাড করেন, এডুকেশন অ্যাড করেন। এডুকেশন এখান থেকে আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তেছেন সেটা অ্যাড করতে পারবেন। এখান থেকে কান্ট্রি 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 বাংলাদেশ, বি উপরে উপরে বিই না বিএ, এখানে এই যে বাংলাদেশ, জি কলেজ বা ইউনিভার্সিটির নামটা লেখেন। যে সাবজেক্ট ছিল ওইটার এখন এখানে আপনার মেজর কি ছিল সাজ্জাদ ভাই? আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন? বিএ না? আচ্ছা জি বিএ স্যার। কোনটা মেজর ছিল? বিএর সাবজেক্টগুলো কি? স্যার আমার ম্যানেজমেন্ট। হ্যাঁ ম্যানেজমেন্ট লেখেন, পাবেন তো। যদি এখানে না পান গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে আপডেট করতে পারবেন। গুগলে স্পেলিংটা পারফেক্ট ভাবে পেয়ে যাবেন। আসলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা নিজেদের উপর ডিপেন্ড হন, ঠিক আছে? কারণ অনেক মার্কেট প্লেস আছে, মিনিমাম 30 থেকে 40টা মার্কেট প্লেসই আছে যেটা বাংলাদেশ থেকে আপনি কাজ করতে পারবেন। তো সবগুলো তো খুলে দেখানো পসিবল না, হয়তো বা ম্যাক্সিমাম 5-6টা দেখানো। তো নিজের উপর যদি ডিপেন্ড এখন না হন তখন পারবেন না। সার্চ দেন, লেখেন, এখানে লেখেন সাজ্জাদ ভাই, একটু ফাস্ট ফাস্ট। এই যে চলে আসছে, চলে আসবে, এই যে ম্যানেজ চলে আসছে। দেন দেন। স্যার এখন তো আমি সেকেন্ড ইয়েতে আছি। ভাই 2021 দিয়ে দেন না, সমস্যা কি? 21 দিলেও না নাকি স্যার অনগোইং দেওয়ার অপশন আছে নাকি দেখেন না তো? না না 21ই থাক, না 21 থাকে, এটা পরে অনগোয়িং এর অপশন নেবে, এগুলোতে গ্রাজুয়েশন দেওয়াই লাগে, একদম ইয়ারটা দিয়ে দেওয়া লাগে। তাহলে স্যার অ্যাড করে দিলাম। ওকে ওকে অ্যাড করেন। ভাইয়া আমি এত আনুমানিক টাকা দিয়ে দিছি। নো প্রবলেম নো প্রবলেম, আসলে এখানে ঘাবড়ানোর তেমন কিছু নাই, ঠিক আছে? আর সার্টিফিকেশন এখানে যদি কারো কোনো অনলাইন কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারবেন, আপনারা এলইডি থেকে যেটা পাবেন সেটাও এখানে অ্যাড করতে পারবেন পরে, ঠিক আছে? এখন দরকার নেই। ওকে জি স্যার। এখন জাস্ট ফার্স্ট একটা বেসিক স্টেপ, ঠিক আছে? এটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন, এখন কাজ শুরু। ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন। 3টে ডিজাইন তো ওকে আছে তাই না সাজ্জাদ? কন্টিনিউ করেন। জি স্যার। ওকে ওকে কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন।
আচ্ছা এখানে আপনার নাম দিয়ে দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। সাজ্জাদ রিল্যাক্স অন, ফ্রি কমফোর্ট। আগে স্বাভাবিকভাবে বসেন, একবার ভালোভাবে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়েন। দেখেন আপনার অ্যাকাউন্ট জি স্যার। কমপ্লিট আছে 15%। এখন প্রতিটা স্টেপে আপনার পার্সেন্ট বাড়বে, ঠিক আছে? তো আপনার নাম দেন। জি স্যার। স্যার কন্টিনিউ হচ্ছে না। কন্টিনিউ হচ্ছে না? কেন হচ্ছে না বলেন তো? উপরে যান। এখানে কি বলতেছে? আপনার নাম দিছেন, ঠিক আছে, নাম দিছেন, তারপরে কি আছে নিচের দিকে আসেন। আচ্ছা ওয়েট, এখানে বলছে যে আপনার নামটা যে দিছেন প্রথম ওয়ার্ডটা দেখেন স্মল, দেখছেন? এখানে একটা সরি কিন্তু একটা স্যাম্পল দিয়ে দিছেন, দেখছেন? সরি স্যার। জি স্যার। তো এইচটাও করে দেন, চেঞ্জ করে দেন। আচ্ছা স্যার, এই যে জন স্মিথ, এই ভদ্রলোকটাকে স্যার সব জায়গায় এটা দেখি। আচ্ছা এটা একটা কমন নেম, এটা সব জায়গায় উদাহরণ হিসাবে দেয়। দেখবেন যে বিজনেস কার্ডে আমরা জন স্মিথটা ইউজ করি। ওকে কন্টিনিউ করেন এখন, ঠিক আছে? আচ্ছা ওয়েট, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। চেঞ্জ করেন, হ্যাঁ অ্যাডে ক্লিক করে ইংলিশটাও চেঞ্জ করবেন, বেসিক রাখবেন না, বেসিক রাখলে কাজ পাওয়া কিন্তু কঠিন। ইংলিশের নিচে ক্লিক করেন, নিচে মাউসটা নিয়ে আসেন, দেখেন অ্যাড নিউ এর পাশে অপশন পাবেন, এই যে দেখছেন অ্যাড নিউ এর পাশে ডান দিকে। জি এটা নিচে ভাইয়া, এটা নিচে মাউসটা তো রাখেন, আমরা দেখতেছি আপনি দেখতেছেন না। মাউসটা নিয়ে যান অ্যাড নিউ এর নিচে, এই যে দেখছেন পেন্সিলের মতো, দেখছেন? জি স্যার। হ্যাঁ আপনাকেও তো 8 বার বলতে হলো আমার। না স্যার, আসলে আমার ডিসপ্লেতে স্যার একটু প্রবলেম হয়েছে, তো এর জন্য মানে আমি আসলে দেখতে পারি নাই। ক্লিক করেন। আচ্ছা আপনাদের কারোর কাছে কি 3টা কার্ডের ডিজাইন আছে? আমারে দেন, আমি অ্যাকাউন্টটা দ্রুত খুলে দেখাই দিই। আচ্ছা যা করার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর লাগবে না ভাই। স্যার এডিট হচ্ছে না। হইছে স্যার এডিটে ক্লিক করলে স্যার কোনো কাজ করতেছে না। এডিটে ক্লিক করলে কাজ হচ্ছে না? ক্লিক করেন তো। জি না স্যার। তো উপরে তো লেখা আছে বেসিক এবং কিচেন লেখা আছে। চলে গেছে উপরে, ইংলিশ চলে আসছে উপরে বস। এই যে দেখেন বেসিকের, এই যে বেসিক দেখেন একটা আছে ইংলিশ, বেসিকে ক্লিক করেন, বেসিকের কোন অ্যারে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। আরে বাপ রে বাপ, নেটিভ দেন না, ফ্লুয়েন্ট দেন। আচ্ছা ওনার মেবি ডিসপ্লেতে কোনো প্রবলেম বলছে। আপডেট এবার আপডেট আবার অ্যাড করেন, বাংলা অ্যাড করবেন, অন্তত বাংলা অ্যাড করে কন্টিনিউ করবেন। হ্যাঁ অ্যাড জি বাংলা লেখেন ফার্স্টে, ইংলিশ আগে ইংলিশটা চেঞ্জ করেন। জি এটা চেঞ্জ করেন। আজকে আমার গলার অবস্থা শেষ, দুপুরে এমনি আমার একটা ব্যাচ। বস স্যার বাংলা পরে ইংলিশ। না BENG বি লেখেন, তাই চলে আসবে। ই ফর এলিফ্যান্ট, হ্যাঁ ই ফর এলিফ্যান্ট, এন ফর হচ্ছে নিউজিল্যান্ড, PENGLA। না হাসি না, ঠিক আছে স্যার। বেঙ্গলি হবে নাকি? জি বাংলি বোধহয় লেখে এখানে, বোধহয় বাংলি বলে, BENGALI। না ওটা তো BANGALI বাংলা। ওই যে ওই সময় আমরা একটা BENGALI লিখে দেখুন, জি এর পর একটা এ বসায় দেন, এসে পড়বে। শুধু BE লিখলে তো চলে আসে আপনাদের। হ্যাঁ এই তো আসছে তো। জি স্যার চলে আসছে। হ্যাঁ এটা আবার নেটিভ দেন, একটু দ্রুত সাজ্জাদ, এটা নেটিভ দেন। নেটিভ
স্যার এটা কি দিব নেটিভ? নেটিভ জি জি, মাতৃভাষা মতো আপডেট করে কন্টিনিউ করেন। আর কিছু এক কথা, আপডেট ফার্স্টে আপডেট কন্টিনিউ করেন। আপনি ওই ইংলিশটাকে এডিট করে দিয়েছেন তাই না? অ্যাড করেন নাই ল্যাঙ্গুয়েজ, তার মানে মাশাআল্লাহ অ্যাড করেন। আবার ওইখানে আপনি ইংলিশ যেভাবে নিয়ে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, অ্যাড ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাড নিউ এ ক্লিক করেন। অ্যাড নিউ এ ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা এটা আপডেট দেন, আপডেট ফার্স্ট এটা আপডেট দেন। হ্যাঁ এবার অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ জি। এইবার আপনি নিয়ে আসেন ইংলিশ নিয়ে আসেন। হ্যাঁ আপনি ওই ইংলিশটাকে রিপ্লেস করে বেঙ্গালি দিবেন, ঠিক আছে? কিন্তু ইংলিশটা চলে গেছে জি ঠিক আছে স্যার। ইংলিশ কি ইউকে দেব? না ইউকে দেওয়ার দরকার নাই, শুধু ইংলিশ দেন। ইংলিশ হ্যাঁ ইংলিশ আপনি এবার আবার ফ্লুয়েন্ট দিবেন না, ওটা চেঞ্জ করেন। ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট জি জি। এবার অ্যাড করেন। আচ্ছা এবার কন্টিনিউ করেন পরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিন, ঠিক আছে? ওকে কন্টিনিউ করেন। স্যার এখনো কন্টিনিউ হচ্ছে না। দেখেন তো উপর দিকে যান। আচ্ছা এখানে কন্টিনিউ না হওয়ার আরেকটা রিজন আছে। আপনি যে ডেসক্রিপশনটা লিখছেন না, ওটা অনেক ছোট। ডেসক্রিপশনের পরিমাণটা একটু বাড়াইতে হবে। যেখানে 600 বলছে সেখানে তো মিনিমাম 150 লিখতে হবে। নিচে একটু নিচে এই যে দেখেন এটা অনেক ছোট। আর একটু নিচে এই যে ডেসক্রিপশন, এটা অনেক বেশি ছোট, ঠিক আছে? যেটা আপনাকে আরেকটু লিখতে হবে, মিনিমাম 150 থেকে 200 লিখতে হবে। সো একটু লিখে নিয়ে আসতে হবে, কষ্ট করে একটু নিয়ে আসেন, অন্যান্য ইয়ে থেকে কপি করে নিয়ে আসেন। আচ্ছা ওয়েট, আমি দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে আপনার। ওয়েট চ্যাটে দিয়ে দিলাম, নেন। যতটুকু নিয়ে গেছে এটুকু অ্যাড করবেন। আসলে ফাইবার অ্যাকাউন্ট খোলাটা অতটা কঠিন না, ঠিক আছে? আপনারা হয়তো ভাবতেছেন যে খুব কঠিন, না মোটেও কঠিন না। এটা তো ফ্রিল্যান্সারের মধ্যে অনেকটা সহজ। এটা মনে হচ্ছে। এবার কন্টিনিউ করেন, দেখেন নিয়ে নিব। নিচে জি স্যার নিয়ে নিছি। 35% হয়ে গেছে। এবার একটু উপরের দিকে যান। এখানে কি বলছে আপনার? অকুপেশন। স্যার অ্যাড করেন গ্রাফিক ডিজাইন, অ্যাড করেন। সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশনে ক্লিক করেন। মাউসটা ওর নিচে নিয়ে আসেন। দেখেন আপনার মাউসটা যেখানে আছে না, বরাবর নিচে নিয়ে আসেন। ধীরে ধীরে নিচে নিয়ে আসেন। এই যে মাউসটা বেশি নিচে নিয়ে আসলেন, ওইখানেই ছিল, ঠিক আছে? একটু উপরে যান, আর একটু উপরে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন। বাচ্চাদের মতো করে সিলেক্ট, তারপরও যদি না পারেন, হ্যাঁ এখান থেকে গ্রাফিক ডিজাইন অ্যাড করে দাও। স্যার ফ্রম ইয়ার এগুলা 5 বছরের পিছে দিয়ে দেন বস, 5 বছর পিছে দিয়ে দেন। 5 বছর পিছে দিয়ে দেন, মানে হচ্ছে 2016 দিয়ে দেন। 16 থেকে 21 দেন। হ্যাঁ মিনিমাম 16 দিবেন। 16 থেকে 21 দেন। আচ্ছা আশিক ভাই, এখানে তো হচ্ছে বিভিন্ন লোকে হচ্ছে বিভিন্ন একটা কথা বলবো। হ্যাঁ একটু পরে বলেন। এখান থেকে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেন, যে কোনো দুইটা ডিজাইন। একটা হতে পারে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ ফ্লায়ার দিতে পারেন, ফ্লায়ার টিক দেন। নিচে ওটার নিচে দেখেন লোগো আছে, তার নিচে ওটার নিচে বলতে একটা পরে আসে। হ্যাঁ আচ্ছা ওয়েট আর কিছু দেওয়ার দরকার নেই, নিচে আসেন। কন্টিনিউ করেন। কন্টিনিউ। ওকে এখান থেকে যে ফেসবুক কানেক্ট করলে পরে আপনি এখান থেকে 20 পয়েন্ট পাবেন। মেবি ফেসবুকটা কানেক্ট করে নেন একটু ফাস্ট। হ্যাঁ বলেন শুভ ভাই, সাজাদ ভাই কে বলছিলেন বলেন। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে যে আমি তো শুনছি হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরি লিখে হচ্ছে সার্চ করে আর কি পাওয়া যায়। তো ভাই আমরা তো হচ্ছে অনেক কিছু দিচ্ছি, তো হচ্ছে আমাদের সার্চ করলে কিভাবে পাবে আচ্ছা এটা আর কি? সেটা বলছি সেটা ট্যাগের মাধ্যমে পাবে, হ্যাশট্যাগের মাধ্যমে, সেটা সামনে পাবো আমরা, ঠিক আছে? ওকে নিচের দিকে আসেন সাজাদ ভাই, নিচের দিকে আসেন।
কন্টিনিউ জি করেন। স্যার। এইগুলো কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু আপনার স্যার অ্যাকাউন্ট এটা 100% করে ফ্লপ হবে না, ঠিক আছে? যতটুকু আছে সবগুলো জি করবেন স্যার। পরে, এখন কন্টিনিউ করেন আপাতত। জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার জি এই স্যার, এটা ভিভো কন্টিনিউ করে দিছি স্যার। এটা দিচ্ছে স্যার না? তাহলে 45% হয়েছে। টুইট আওয়ার মাস্ট বি করতে হবে, তাহলে টুইট আওয়ারটা মাস্ট করতে হবে। স্যার হয়েছে? স্যার হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। এখন স্যার হয়েছে। জি স্যার। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করেন, অ্যাড ফোন নাম্বার। আচ্ছা স্যার এই ভিমো টিমো তো আমরা ইউজ করি না, এটা কি দিতেই হবে ম্যান্ডেটরি? ওই যে বললাম, আপনার অ্যাকাউন্ট যদি 100% ভেরিফাই চান তাহলে দিতে হবে, না ইউজ করলেও এটার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দিতে হবে। স্যার বাংলাদেশ দিছি কিন্তু নাম্বার উঠতেছে না। আচ্ছা নাম্বার আমি বলি, নাম্বার না ওঠার রিজনটা হচ্ছে যদি এটার কারণ আপনার কি? কিবোর্ডের সাইডের নাম্বার থেকে টাইপ করেন, নাম্বার কিন্তু উঠবে না। এটা কিবোর্ডের উপর থেকে এবিসিডির উপরে যেটা আছে না, সেটা দিয়ে তুলতে হবে। ট্রাই করেন, এখন উঠবে। জি স্যার। এটাও হইতেছে না স্যার। কিবোর্ডে লাইন আছে? কিবোর্ডে কোথা জি। থেকে চাপতেছেন? আমি বলতেছি যে এবিসিডির উপরে যেই 1 2 আছে না, সেটা থেকে উঠবে। এই যে উঠছে, হয়েছে? হ্যাঁ। সাজাদ স্যার জিরো উঠতেছে না। জিরো তুলতে হবে না তো, জিরো দেওয়াই আছে, 880 দেওয়া আছে না। ও সরি সরি। জি স্যার, সরি সরি। জি স্যার হয়েছে। আছে এসএমএস টা 4 সংখ্যার কোড। স্যার কমপ্লিট। আচ্ছা সিকিউরিটি স্যার কোশ্চেন এট একটা সিকিউরিটি কোশ্চেন আপনি কোশ্চেন নিজেই এটা। দিবেন এবং একটা অ্যানসার আপনি নিজেই লিখে দিবেন, যেটা আপনার উইথড্রর সময় দরকার হবে। একটা কোশ্চেন সিলেক্ট করেন, নিজে একটা কোশ্চেন সিলেক্ট করে দেবেন। যেমন আপনি দিতে পারেন, ইন হুইচ সিটি ডিড ইওর প্যারেন্টস মিট? আপনার বাবা মা কোথায় দেখা মানে সাক্ষাৎ হয়েছে প্রথম, দিতে পারেন। হ্যাঁ ক্লিক করেন। আপনি আপনার জেলা দিতে পারেন, কোন জেলায় আপনার জন্ম সেইখানে দিতে পারেন, বা ঢাকা দিতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এবং মনে রাখবেন কিন্তু এগুলো, ঠিক আছে? স্যার ভেরি সেনসিটিভ ইস্যু। ঠিক আছে, কিভাবে লিখলেন মনে রাখবেন, ঠিক আছে? ঢাকা বানান কিভাবে লিখছেন মনে রাখবেন। ওকে ফিনিশ করেন, ফিনিশ ফিনিশ ফাস্ট ফাস্ট। 12টা বেজে গেল তো, সবার ঘুম পাচ্ছে। এগুলো স্যার ফটো তুলে গুগল ড্রাইভে রেখে আপনার দিলাম। লাগবে না, কারণ আপনারটা তো রেকর্ডই হচ্ছে আমাদের সবার কাছে, তাই না? ফিনিশ করেন। সেটা ঠিক আছে, তারপরও স্যার আচ্ছা ফিনিশ করেন, ফিনিশ। ফাস্ট ফাস্ট ফিনিশ। হ্যাঁ ফিনিশ। আচ্ছা এটা গেল জাস্ট আমাদের অ্যাকাউন্টটা জাস্ট মাত্র কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে মূল কাজ শুরু এখান থেকে। আমরা গিগের একটা টাইটেল দিব। আজকে কি দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো বলেন? স্যার এটা নিয়ে স্যার দেখাই দেন আমার মনে হয়। স্যার সবাই তো ঘুমাচ্ছেন, এটা কি স্যার ভাইয়া ভাই দয়া করে আজান না ভাই, আজকে ভাই মাথা ঘুরতেছে ভাই। স্যার জি বলেন। আমি স্যার আজকে 2 সপ্তাহ পরে স্যার একটু রিল্যাক্সে
ক্লাস করতে পারতেছি স্যার 2 সপ্তাহ আচ্ছা আমি আমার বলি মানে নাইট ডিউটি ছিল সব তারপরও স্যার আমি জয়েন সব দিছি বাদ সব বাদ আচ্ছা সাজ্জাদ ভাই এখন কথা হচ্ছে ভাই সবার আগে আমাদের গ্রুপে আচ্ছা আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে ভাই এখন মিষ্টি খাবেন কবে বলেন গিগের টাইটেল ইনশাআল্লাহ আপনি সবাই যখন বলেন গল্প বন্ধ সবাইকে বল গল্প বন্ধ একটা গিগের টাইটেল দেন অন্যান্যরা দেখেন আপনি কিসের উপর গিগ খুলবেন অন্যান্যদের গিগ দেখেন কিভাবে গিগ খোলা স্যার একটা কোয়েশ্চেন মাথায় আসছিল করব কোনো স্যার। কোশ্চেন নাই এখন সবাই সাইলেন্ট এক কথায় সবাই এখন সাইলেন্ট সাজ্জাদ আপনি আরো 2-3টা গিগ খুলেন অন্য ট্যাব খুলবেন কিন্তু স্যার অন্য ট্যাব খুলবেন জি এবং ওইখানে দেখবেন 5টা গিগ দেখবেন যে তারা কিভাবে ক্রিয়েট করছে আচ্ছা ভাই যদি একটু বলতেন যে গিগটা কি গিগটা কি হ্যাঁ সেটাই তো স্যার বলছি এই কোয়েশ্চেনটাই আমি করতে গেছিলাম স্যার গিগের মিনিং কি জিআইজি এটার অ্যাব্রিভিয়েশন কি স্যার ভাইয়া একই প্রশ্ন সবাই আমি শুধু করতে গিগ গেছিলাম গিগ যে করে কিন্তু ধমক আমি দিয়েছে গিগটা তো বুঝি ভয় না পেয়ে জিজ্ঞাসা আচ্ছা করিনি। গিগ হচ্ছে ওয়েট এই যে দেখতেছেন না প্যাকেজগুলো সাজায় রাখছে এটাকে বলা হচ্ছে গিগকে বলতে পারতেছেন আপনি আপনার প্যাকেজ বলতে পারেন আর আপনার প্যাকেজগুলো কিভাবে সাজানো ঠিক আছে সেটা ফাইবারের উপর হতে পারে ফ্রিল্যান্সারের উপর হতে পারে সাজ্জাদ ভাই আপনি কিসের উপরে গিগ খুলবেন এটা আমরা কি করে জানি কিসের উপরে গিগ খুলবো এটা তো আপনি বলে দিবেন যে দেখেন এটাও একটা দিতে পারেন। আচ্ছা প্রথমত আমি যেটা বলতেছিলাম যে গিগটা কি গিগ হচ্ছে আপনি যে একটা প্যাকেজ সাজাচ্ছেন প্যাকেজের মধ্যে ফাইবারে যান সাজ্জাদ ভাই ফাইবারে আপনি ট্যাব খুলেন আরেকটা ট্যাব অতিরিক্ত একটা ট্যাব খুলছেন না ওখানে যান হ্যাঁ জি এখানে জি আমি বলতেছিলাম যে কিসের উপরে গিগ খুলবেন আপনারা জি বলতেছিলেন জি আপনি বলবেন এখন আপনি কোন ডিজাইনের উপর খুলবেন সেটা হতে পারে বিজনেস কার্ড হতে পারে ফ্লায়ার এইগুলোর উপরে গিগ খুলতে হবে ঠিক আছে জি বুঝতে পারছেন আমি আপনাদেরকে ফার্স্টে সার্ভিস সম্পর্কে কি বুঝালাম তাহলে কেউ কিছু বুঝেনি সার্ভিস সম্পর্কে আমি কি বললাম যে আপনি কোন সার্ভিসটা দিবেন সেটার উপরে স্যার আপনাকে গিগ আমিও একটু মানে মনে মনে ভাবছিলাম যে বিজনেস কার্ডের উপরে হয়তো বা বিজনেস কার্ড এখন তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ দেন দেখেন তো বিজনেস কার্ড লিখে সার্চ দিলে কি আসে এই যে স্যার এটা আসছে ওকে আসছে এক নম্বর গিগটা খুলেন দুইটা গিগ ট্যাব খুলেন ফার্স্ট একটা ট্যাব খুলেন হ্যাঁ দুইটাই করা হয়েছে না এখানে দেখেন উপরের দিকে যান উনি একটা হেডলাইন দিয়েছে আই উইল ডিজাইন মিনিমালিস্ট বিজনেস কার্ড এটা ওনার গিগের টাইটেল ঠিক আছে এরপরে ওনার গিগের প্যাকেজগুলো কিভাবে সাজাইছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তিনটা প্যাকেজ সাজাইছে দেখেন বেসিক প্যাকেজটা $10 উনি কি দিচ্ছে বেসিক প্যাকেজে দিচ্ছে one design concept and 300 DPI CMYK print ready JPG file only উনি আপনাকে 300 রেজোলিউশনের CMYK print ready JPG দিবে only JPG not PNG not PSD not PDF clear not AI জি কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ডে যাচ্ছেন স্ট্যান্ডার্ডে ক্লিক করেন উপরে স্ট্যান্ডার্ডে গিয়ে উনি সার্ভিসটা কি দিচ্ছে $25 ওনার এখানে হয়ে যাচ্ছে দুটো কনসেপ্ট টু ডিজাইন কনসেপ্ট 300 DPI CMYK প্লাস JPG and PDF প্লাস সোর্স ফাইল আনলিমিটেড রিভিশন সার্ভিসের প্যাকেজ মানে কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে গেল কোয়ান্টিটিও বেড়ে গেল এখানে যারা বলছেন যে ভাই আমি তো এখন অনেক কিছু পারি না কিন্তু আপনি তো বিজনেস কার্ড পারেন শুধু বিজনেস কার্ডের উপরে দেখেন উনি 4টা অর্ডার এখনো পেন্ডিং আছে শুধু এই গিগের উপরে ওনার মিনিমাম প্যাকেজ $10 $10 করে যদি হয় $40 কাজ এখন ওনার হাতে আছে উনি 534টা অর্ডার কমপ্লিট করছে তো ভাবতে পারেন 534 কে যদি 10 দিয়ে গুণন দেন তাহলে কত আসে 5340 জি সো বুঝতে পারতেছেন মার্কেট প্লেসটা কোথায় আপনি যদি ধরতে পারেন জি স্যার বুঝতে পারছি তো আপনি গিগের টাইটেল যেটা দিবেন সবাই একটু খাতায় লিখে রাখেন গিগের টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনের মধ্যে ট্যাগলাইনে আসবে ট্যাগলাইন কি আমি কখনো কিওয়ার্ড নিয়ে বলছি আপনাদেরকে না ভাই আচ্ছা
সাজ্জাদ আপনার নাম লিখে গুগলে সার্চ দেন। সাজ্জাদ শুনতে পাচ্ছেন? জি ভাই, বলছিলেন যে একই ধরনের ইউজার নেম ইউজ করার জন্য। সাজ্জাদ আপনার নাম লিখে গুগলে সার্চ দেন। সাজ্জাদ সার্চ দেন। আচ্ছা, ইমেজে ক্লিক করেন। ইমেজ ক্লিক করেন, ইমেজে। ওকে, আপনার নাম লেখার পরে আপনার ছবি কোথায়? স্যার আমার তো ছবি নাই। আপনার তো ছবি নাই, কেন নাই? আপনার নাম তো সাজ্জাদ। স্যার আমি তো কোনো ছবি দেই নাই। কোথায় দিতে হয়? গুগল আসার জন্য কোথায় দিতে হয়? গুগলে রাখার জন্য দেই নাই তো। কোথায় গুগলকে কন্টাক্ট করতে হয় যে গুগল আমার ছবিটা দিবেন এক নম্বরে, আমি আপনাকে ঘুষ উনি ওনার কোনো ইউনিক আইডেন্টিটি লিখে সার্চ করে নাই, সেজন্য আসে নাই। সাজ্জাদ নামে তো পৃথিবীতে অনেক মানুষ আছে। অনেক মানুষ আসে, কিন্তু অনেক মানুষের মধ্যে কেন ওনারটাই কেন এক নম্বরে আসছে, ইনারটাই কেন 2 নম্বরে আসছে? আচ্ছা, ওটা কি মেবি এসইও করা আছে। সাজ্জাদ ফ্লায়ার লিখে সার্চ দেন। সরি স্যার, ফ্লায়ার, FLYER। ক্লাসটা কি অনেক বড় হয়ে যাচ্ছে আজকে? এখন একটু ভালো লাগতেছে। জাস্ট ফ্লায়ার, জাস্ট ফ্লায়ার, জাস্ট ফ্লায়ার, ER। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এক নম্বরে যে ডিজাইনটা আছে, এক নম্বর ডিজাইনটা একটু বড় করেন। ক্লিক করেন। ওকে, 5 সেকেন্ড ধরে একটু দেখেন, এত বড় না, জাস্ট 5 সেকেন্ড দেখেন, ক্লিক করতে বলি নাই। যতটুকু ছিল এখানে ওইটা কেটে দেন, এটা এখানে যান। দেখেন 10 সেকেন্ড সময় নেন, দেখেন ভালোভাবে, দেখছেন? ওকে, এখন আপনি একটু খুঁজেন যে এক নম্বরে যে ডিজাইনটা আছে, দেখেন তো এর চেয়ে ভালো ডিজাইন এর নিচে আছে কিনা, এর চেয়ে সুন্দর একটা ডিজাইন দেখেন নিচে আছে কিনা, আর পাওয়া পসিবল কিনা একটু বলেন। তবে আছে, এর চেয়ে সুন্দর সুন্দর তো অনেক আছে। এর চেয়ে সুন্দর সুন্দর অনেক আছে, তাহলে ওইটাই কেন এক নম্বরে? ওটাই কেন এক নম্বরে? ওইটা হয়তো বা কোনো স্যার বিশেষ কোনো কারণ আছে অবশ্যই। বিশেষ কি কারণ থাকতে পারে? ভাই এটা মনে হয় ওটা এসইও করা, ভাই ওটা এসইও করে, এজন্য এটা সামনে আসছে 100%। যেটা লিখে সাজ্জাদ সার্চ দিছে ফ্লায়ার, ফ্লায়ার ওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি এসইও করা আছে এই ইমেজটাতে, এই জন্য এটা আসছে। আমি ফার্স্টে কেন সাজ্জাদের নাম লিখে সার্চ দিয়েছি, আমি জানতাম সাজ্জাদের নাম আসবে না, তারপরও দিছি, কারণ আমি জাস্ট আপনাদেরকে কিওয়ার্ডটা চিনাচ্ছি। কিওয়ার্ডটা কি, যেটা লিখে আমরা সার্চ দেই সেটাই কিওয়ার্ড। সেটা হতে পারে সাজ্জাদ, হতে পারে হৃদয়, হতে পারে ফ্লায়ার, হতে পারে ডোনাল্ড ট্রাম্প, হতে পারে বাংলাদেশ, হতে পারে ফেসবুক, ইউটিউব, ঠিক আছে? যেটা লিখে আমরা এক কথায় সার্চ দিচ্ছি সেটাই কিওয়ার্ড। ক্লিয়ার সবাই? জি স্যার। তো এটাই বলছি যে আমাদের গিগের টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড আসবে, যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে, যেমন বিজনেস কার্ড লিখে সার্চ দিতে পারে, মিনিমালিস্ট বিজনেস কার্ড লিখে সার্চ দিতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, ট্যাগলাইন লেখেন, এটা কপি করে নিয়ে যান। এটা কেন কপি? বিজনেস কার্ডের মধ্যে আপনি ফ্লায়ার কপি করে নিয়ে যাবেন? মাথা তেলে মিলে গেছে। সাজ্জাদ স্ক্রিন শেয়ার বন্ধ করেন, থাক ভাই, থাক বন্ধ করেন, বাদ। আমি নেক্সট ক্লাসে গিক করে দেখাবো। আপনাদের মাথা আজকে এমনি সবার কেমন অবস্থা। এই ভাই শুনুন, আমার 3টা ডিজাইন দিয়ে না, আমি তার হেল্প করব। সবাই আজকে খুব বাজে অবস্থা। আচ্ছা বলেন, আচ্ছা ক্লাস শেষে আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের কি অবস্থা বলেন তো? কাজ কাম আগাচ্ছে না? ভাই আপনার কথাগুলো এখন শুনতে ভালো লাগতেছে, এতক্ষণ তো ক্লাস বোরিং লাগতেছিল। ক্যামেরা অন করেন, আপনাদের একটু দেখি তো কি অবস্থা, আপনাদের একটু দেখি আপনাদের ক্লাসে কি অবস্থা বলেন তো? আজকে গিক খুলতে গিয়ে সবাই না বেহাল একেবারে। স্যার আমি আরেকটা কথা বলতে আমাদেরকে কয়েকদিন এই রিসার্চ করার সময়টা দিলে মনে হয় ইয়া করতে হবে। 3-4 দিন একটু অন্যদের গিগ গুলো যদি দেখতো, তাও ওনারা ভালো একটা ইয়া পাইতো। আপনারা আজকে সবাই গিগ মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্যান্যদের গিগ গুলো একটু রিসার্চ করবেন যে তারা আসলে কেন। আপনাদের কাজটা হবে কি, আমি একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে? কাজের প্রতি লোভ নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে
পারভিন আপু যে লোকটা চলে গেছে সেই লোকটা কিভাবে নিয়ে আসবেন আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? তারপর আপনি ফাইবারে যাচ্ছেন, সরি এখানে না, আমি ফাইবারে আসলাম, ঠিক আছে? তো আপনি এখানে লিখতেছেন সাপোজ দূর থেকে তো কিছুই দেখতেছি না আমি। আচ্ছা, সাপোজ আমি জাস্ট ক্লিপিং পাথ দেখছি। আপনারা তো পেন টুলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না সবাই? সবাই পারেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন আমি এখানে আসার পরে দেখছি যে আসলে ফাইবারে আমার সেলার আছে কয়জন। দেখেন ক্লিপিং পাথে সেলার আছে 2244 জন। আমি যদি এখন দেখি অনলাইন সেলার আছে কয়জন, দেখেন সেলার আছে মাত্র 267 জন। তাহলে কিন্তু আমার অনলাইনে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ফাইবারে কাজ পাওয়ার সবচেয়ে বড় মন্ত্র যেটা, সেটাকে বলা হচ্ছে ফাইবারে সবসময় অনলাইন থাকে। অনেকে বলবে ভাইয়া কাজ তো পায় না, এত সুন্দর সুন্দর গিগ খুলছি কিন্তু কাজ পায় না। আমি বললাম যে কয় ঘন্টা ইয়ে থাকেন? বলে যে ভাইয়া থাকি তো আমি। হ্যাঁ থাকেন তো, কখন থাকেন? বলে এই যে ভাইয়া আমি বাসায় আসি 8টা-9টার দিকে, তখন পিসি অন করি, দেন আবার 12টার দিকে ঘুমাই যাই। তাহলে কেমনে হলো? উনি মানে 8টা থেকে 12টা পর্যন্ত থাকে। এখন আমি তখন ওনাকে বললাম যে যেই সময় আপনার ক্লায়েন্ট আসবে সেই সময় আপনি দোকান বন্ধ করে দিচ্ছেন, কেমনে আসবে? মানে ক্লায়েন্ট তো আসেই রাত 12টার পরে বেশিরভাগ। বলছি না যে আপনারা সবকিছু বাদ দিয়ে রাত 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 সারা রাত ধরে জাগেন না, কিন্তু থাকার তো সিস্টেম আছে তাই না? অনলাইনে থাকার জন্য আপনার একটা অটো রিলোডার একটা অ্যাডভান্স নিয়ে নেবেন। অটো রিলোড অ্যাডভান্স একটা ইনস্টল করে নেবেন। কিভাবে করতে হয় গুগলে দেখে নেবেন প্রয়োজনে। আর এখানে আমি দেখছি যে আসলে দেখি সেল কেমন। 357টা সেল করছে, 200টা সেল করছে, তারপরে 109টা সেল করছে। ইটস হিউজ, কিন্তু এটা কিন্তু অনেক। $5 করেও যদি 357টা হয় অনেক, কিন্তু দুইটা অর্ডার দেখেন এখনো পেন্ডিং আছে। আর ক্লিপিং পাতে $5 অর্ডার মানুষ খুব কম করে, ঠিক আছে? এই কয়েকটা ইমেজ দিবে না, দিলে পরে মিনিমাম আপনাকে এখানে মিনিমাম $10 অর্ডার ধরছে। মিনিমাম $10, দুইটা হলো $20 কাজ এখনো পেন্ডিং আছে। এখানে দেখেন 200টা অর্ডার কমপ্লিট করছে। নট ব্যাড, ইটস নট ব্যাড। 109টা করছে, মোটেও খারাপ না। আপনি বিজনেস কার্ডের উপরে খুলতেছেন, হতাশার দরকার নেই, বিজনেস কার্ডের উপরেও ভালো ইয়ে আছে। বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডের উপরে দেখেন 6টা ডিজাইন করে উনি 1 নম্বর পেজে 1 নম্বরে আছে। অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। রহস্যটা কি? হয়তো বা উনি অনলাইনে থাকতেছে বা মার্কেটিং করতেছে, ক্লিক ইমপ্রেশন বেশি, এজন্য 1 নম্বরে আছে। আপনাদেরকে একটা গুড নিউজ দেই, খুবই মজার একটা ব্যাপার। আপনারা হয়তো বা অনেকে জানেন না, যারা ফাইবার আগে থেকে কাজ করেন এরাও জানেন না। ফাইবার নতুনদের অনেক সুযোগ দেয়। আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার গিগ র্যাঙ্ক করানোর জন্য ফাইবার অনেক চেষ্টা করবে, ঠিক আছে? দেখেন একটা 6টা সেল করে 1 নম্বর পেজ আছে, 17টা সেল করে 9টা সেল করে 1 নম্বর পেজে আছে, 28,000 সেলার আছে। কিন্তু অনলাইন সেলারে যদি আমরা যাই, অনলাইনে আছে কয়জন? 2231 জন। অনলাইনে থাকাটা ইম্পর্টেন্ট কেন বুঝতে পারছেন? আমি যদি অর্ডার করি এবং আমার যদি এই সিস্টেমটা জানা থাকে, আপনার কি মনে হয় যে ঘুমায় আছে আমি তাকে অর্ডার দিব? আপনি দিবেন? না ভাই, মোটেও দিবেন না। ভালো পারলেও তাকে দিবেন না। আপনি চাবেন কি যে এখন আমার কাজ হ্যান্ডেল করতে নিবে এমন একজনকে আমি খুঁজবো। তাহলে প্রথমে কি করবেন? আপনি অনলাইন সেলার দিবেন। এই যে অনলাইন সেলার দিলে আমি এখানে চলে আসলাম, দেখেন আমার এখন কম্পিটিটর অনেক কমে গেছে, দেখেন অনেক কমে গেছে কিন্তু, এবং সেল কিন্তু ভালো আছে। দেখেন সেল ভালো আছে। আপনার $20 করে, দেখেন $20 করে সেল করতেছে, আপনার 540 আছে, 160 আছে, 693 আছে, অনেক। আপনি এইভাবে যখন আরো উপরের দিকে যখন যাবেন, আমরা যখন নেক্সট ক্লাসে আপনারা যদি এখন ব্যানারও করতে পারবেন, ব্যানার না, সাপোজ আপনারা শুধু এমন না, ফেসবুক কাভার, COVER, ফেসবুক কাভার লিখে সার্চ দিচ্ছি। ফেসবুক কাভারে দেখেন মাত্র 3600
47 জন সেলার। অনলাইন সেলারে যাচ্ছি, মাত্র 386 জন। কম্পিটিটর অনেক কমে গেল না? বা যেখানে ছিল আমার অনলাইন সেলার 2200, সেখানে হয়ে গেছে 386। তাহলে আমি কোন দিকে চুজ করব? আমি কিন্তু যেখানে কম্পিটিটর কম আমি সেটাতে যাব। এখানে কাজ পাওয়া আমার কাছে সহজ, তাই না? দেখেন এখানেও কিন্তু সেল কম না, দেখেন $20 197টা সেল করছে, 412, 197, সরি 27, 949, 1K প্লাস, 1K প্লাস। সো বুঝতে পারেন ব্যাপারটা, মানে ধারণা করতে পারতেছেন মার্কেট প্লেস কোথায় এবং আপনি কোথায় আছেন, কত বড় একটা মার্কেটে আমরা আসছি, বা আমরা কোন কাজটা শিখতেছি এখন। বুঝতে কি পারতেছেন এখন সবাই? জি স্যার। দেখেন একটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দেখেন, ওনার এই যে ফেসবুক কাভারের উপরে 1K প্লাস অর্ডার পাইছে। এইখানে আবার এই যে আপনার ফেসবুক কাভার 412, 388, দেখছেন? তো অনেক, কিন্তু অনেক, দেখেন অনেক অনেক অনেক, ইটস টু মাচ, অনেক অনেক অনেক, আমার আপনার ধারণার বাইরে। ঠিক আছে, এই যে দেখেন ভালো আছে। আপনাদের ফেসবুক কাভার যারা পারেন তারা ব্যানারও পারবেন। আমি যদি এখানে ফেসবুক কাভার ব্যানারই যদি একটু কিওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে দিলাম, 26,000 সেলার। দেখেন এখানে সেলার চলে আসে 2300। আমি এখন দিচ্ছি জাস্ট ব্যানার। প্রতিটা কিওয়ার্ডের সাথে কিন্তু আপনার ইয়েটা চেঞ্জ হবে। কিওয়ার্ড কিন্তু এইভাবে রিসার্চ করা হয়, কোন কিওয়ার্ডে আমার ক্লায়েন্ট কম আছে, কোন কিওয়ার্ডে মানে সেল বেশি কিন্তু বায়ার কম, মানে আপনার সেলার কম, বায়ার বেশি সেলার কম, রাইট। এই যে ব্যানার যখন আসছি তখনও দেখেন ভালো কাজ আছে, দেখেন ভালো কাজ আছে। আপনারা যদি এইরকম ভাবে আপনাদেরকে যদি মানে ভালো লাগার সাইটটা যদি বের করতে পারেন, কাজ আছে, কাজ দেখলে ডলার দেখলে ঘুমাবেন কেমন আপনারা? দেখেন যে জেগে থাকলে আজকে রাতে একটু জেগে যদি কষ্ট করেন 2000 টাকা পাবেন। কষ্ট করে মানে ঘুম আসবে আপনার সেই রাতে, কষ্ট করলে 2000 টাকা পাবেন। আমার 1 তো ঘন্টা, জীবনও বাঁচতো না। বেশি না, 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা। যে কাজ মানে যে কাজ আপনাদের এক সময় এমন হবে 1 ঘন্টার বেশি লাগবে না, সে যে কোনো টাইপের কাজ। সবকিছু প্রসেস করা থাকবে আপনার মাথার মধ্যে। জাস্ট আপনার জাস্ট কম্পিউটার লাগবে, বসার একটা চেয়ার লাগবে, আপনার চেয়ারও লাগবে না, জাস্ট আপনার কম্পিউটার কিবোর্ড আর মাউস লাগবে। এমন সিচুয়েশন আসবে একটা সময় বসতে ইচ্ছা করবে না আপনার। টাকা দেখলে ঘুমাবেন কেন? তো শেখার সময় তো একটু কষ্ট, শিখলে পরে তখন তো কষ্ট নাই। এখন তো এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ক্লান্ত হয়েছি, না আমি চিল্লাইছি না, ক্লান্ত হয়নি। আমি আপনাদের সাথে সারা রাত ধরে চিল্লাতে পারবো, কিন্তু আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আপনারা ক্লান্ত না, আপনাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি স্যার। আপনারা ক্লান্ত না, আপনাদেরকে যদি এখন ছেড়ে দেওয়া যায় খেলেন, যার যার প্রিয় খেলা আছে, যদি কাউকে বলি ক্রাম বোর্ড খেলেন, যদি বলি দাবা খেলেন, হ্যাঁ বলবেন যে নো প্রবলেম, সেরি পর্যন্ত আমি জেগে আসি। যদি বলি যে এখন কাঠ পিটানো শুরু করেন, ওকে ফাইন, চানাচুর মুড়ি হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি জানি তো সবার এগুলো তো আমাদের সবার মানে মেন্টালিটি এটা, আমি জানি। আসলে স্টাডি করাটা একটু কঠিন, কিন্তু যদি মানে কঠিনটাকে যদি মানায় নিতে পারেন, আজকে যেটার সাথে যুদ্ধ করতেছেন কালকে এটাই আপনার বন্ধু হবে। ঠিক আছে, আজকে যে ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে যুদ্ধ করতেছেন কালকে এটা আপনার বন্ধু হবে এবং এটা আপনার যুদ্ধের ময়দানে কাজে আসবে। ভাইয়া অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখন আমরা যে পর্যায়ে আছি এখানে শুধু আমাদের ভিতর ইনপুট হচ্ছে, আমরা সেটা প্রসেসিং করে আউটপুট দিতে পারছি না। এই কারণে হয়তো কি যে আমাদের একটু ইনথুসিয়াজমটা কমে গেছে। কিন্তু যখন আমরা আউটপুট দেওয়া শুরু করব, জিনিসটা প্রসেসিং শুরু করব সেইভাবে, তখন হয়তো আবার সেই এটা ফেরত আসবে। আচ্ছা আমি বলি, আমরা তখন আবার ইন্টারেস্টটা বেশি পাবো। ঠিক আছে, অনেক মানে ভালো একটা কথা বলছে। আপনাদের আর 2টা ক্লাস পরে মোটামুটি আরো ভালোভাবে কাজগুলো পাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে হয়তোবা আমি আপনাদের ফাইবারের প্রসেসটা ক্লিয়ার করে দিব। তারপরে থেকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার, ফ্লায়ার, মুভি পোস্টার করব। 4-5টা ক্লাস পরে আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে গেলে তখন কাজে আরো বেশি মজা পাবেন। স্যার একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ শিওর বলুন।
স্যার যদি ধরেন আমি ল্যাপটপটা অফ আছে কিন্তু মোবাইলটা অন আছে, এতে কি চলবে স্যার? হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো মোবাইল অ্যাপস, অনলাইন থাকলেই হবে। ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। জি ভাইয়া, হচ্ছে ধরেন একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে কি মাল্টিপল কাজ করা যাবে, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে হচ্ছে হ্যাঁ করা যাবে, ডিজিটাল মার্কেটিং? করা যাবে। এমনকি শুনলে অবাক হবেন, আপনারা কেউ ট্রাই করবেন না, এখন এই ফিচারটা কিছুদিনের মধ্যে হয়তো আসবে। পিসিতে এক পিসিতে দুইটা ফাইবারও ইউজ করা যাবে। দুইটা যদি আপনি আলাদা সার্ভিস দেন, দুইটা আলাদা পার্সন যদি দেন, নো প্রবলেম। কিন্তু এখনো ক্লিয়ার না আমি, ঠিক আছে, এটা খুবই রিসেন্টলি আসবে। আমি বলবো ফাইবার কমিউনিটির সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, ফাইবার কমিউনিটিতে কিভাবে অংশগ্রহণ করবেন, এগুলো সবই আমি দেখাই দেবো ধীরে ধীরে। সব দিকেই তো দেখতে হবে। আপনাদের এই যে একজনের মন হারাই যাচ্ছে, ইন্টারেস্ট হারাই গেছে, ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। একজন আগে থেকেই পারে, তাকে আর একটু অ্যাডভান্স লেভেলে দেখাইতে হবে। আবার অফিস বলবে মার্কেট প্লেসের কি অবস্থা, মার্কেট প্লেসও দেখাইতে হবে, সবই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু ধৈর্য ধরে থাকেন, সাথে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লাস হচ্ছে ভাই, ক্লাস হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে? না সবাই আর কি বাড়িতে যাবো তো, যদি বলতেন ভালো হতো। ক্লাস তো চলবে ঈদের একদিন আগেও, 28 রোজাতেও হবে। আপনার তাহলে একটা অফিসে চিঠি লেখেন। ভাইয়া আসলে সেটাই আমার মনে হয় ভালো হয়, কারণ ঈদের পরে যখন লকডাউনটা খুলে যাবে, আই থিঙ্ক যারা জব করেন বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গাগুলো খুলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। না আমার মনে হয় সুযোগটা একেবারেই নাই। ভার্সিটি তো খুলবে না, সেটা তো বলেই খুলবে না, শিক্ষা প্রতিষ্ঠান কেন অন্যগুলো খুলবে না, এগুলো নিয়ে সমস্যা নেই। সেটা হোক বা না হোক, সবার কথাই তো ব্যস্ততা অন্যান্য কাজে বাড়বে। আমার মনে হয় এই সুযোগটা আমাদের সবার কাজে লাগানো উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 3 দিন আগে ছুটি দিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। এই সজীব